আজকে কোন গবেষক পৃথিবীতে যদি একজন, এখানে যত মানুষ আছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যদি একটা ব্যক্তি আমাকে হাত উঁচু করে বলতে পারেন যে অমুক বৈজ্ঞানিক এই চরিত্র সংশোধনের জন্য একটা মেডিসিন তৈরি করেছে। আপনারা এখন দেখছেন আদি সনাতন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আছে বাবা? যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, অসৎ চরিত্র সৎ চরিত্র করতে পারে, এমন কোন মেডিসিন পৃথিবীতে আছে? কোন বৈজ্ঞানিক তৈরি করতে পারে নাই, তবে আছে। সেটা আমার সনাতন ধর্মে আছে, অন্য ধর্মে আছে কিনা তা আমার জানার দরকার নেই। আছে কোন ধর্মে? সনাতন ধর্মে। আরে গৌরাঙ্গের কথা আর কি বলবো, গৌরাঙ্গের ভক্তের যে মহিমা আছে তাই তো অনন্ত অনন্তকাল বললে ফুরাবে না। আর গৌরাঙ্গের কথা কি বলবো? গৌরাঙ্গ তো পরের স্টাফ, এটা পরে, ওটা স্তর অনেক উপরে। কিন্তু গৌরাঙ্গের ভক্ত, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। গৌরাঙ্গ নাম একবার লইলে প্রেম উদয় হবে। তবে ওখানে আলোচনা করার আগে আসুন একটু রাধা মাধব কীর্তন করে নিয়ে তারপরে দেখি আজকে গৌর হরি কোন জায়গায় কি বলায়। নাকি রাধে রাধে, ওই মালা কই দাও এখন। জয় নিতাই। আজকে আমরা একটু, গতকাল মহাপ্রভুর কথা শুনেছি তো মহাপ্রভুর কথা শুনে লাভ কি? বর্তমান যা চলছে মহাপ্রভুকে অনেকে মানছে না। মহাপ্রভুর কথা শুনছে কিন্তু মানছে না। বিশেষ করে ইদানিং দেখছি মহাপ্রভুকে সাধারণ মানুষের সাথে তুলনা করা হচ্ছে। কি ফেসবুকে দেখেছেন কিনা? এই সনাতনী জাতি ভালো করে শুনবেন, ফেসবুকে পেয়েছেন তো যে মহাপ্রভুকে ভগবান বলে মানছে না, সাধারণ মানুষের সাথে তুলনা করা হয়েছে। নাকি বাঙালি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, কথাটা খেয়াল করবেন। সাধারণ এই জড়ভৌতিক মানুষের সাথে মহাপ্রভুকে তুলনা করেছেন। আমি কথা বললেই এবার অনেকে চাইতে উঠবেন জানি, তবে চেতলেও লাভ নাই। লাভ দেওয়ার আগে কিন্তু হিসাব করে বলবেন। কথা বলতে হলে লাভটা যে দেবেন তার আগে মাপ কাটিতে দেবেন যে লাভ দিয়ে টেকতে পারবো কিনা, না হলে লাভ দিয়ে অযথা লাঞ্ছিত হয়ে কোনো লাভ নেই। যারা মনে করছি মহাপ্রভুকে সাধারণ মানুষ, এটা মানতেই হবে। প্রতি যুগে যুগেই এবং এই কলির যুগের জন্য মহাপ্রভুর সবচেয়েতে বিদ্বেষী ছিলেন বংশগত ব্রাহ্মণ, সাধনার ব্রাহ্মণ নয়। বংশগত ব্রাহ্মণ যারা, তারা মহাপ্রভু বিদ্বেষী ছিল। মহাপ্রভুর ইতিহাস এবং মহাপ্রভুর জীবনী পড়ে দেখেন, মহাপ্রভুকে জন্মগত ব্রাহ্মণ যারা, তারা যত যন্ত্রণা দিয়েছে জগাই মাধাইও তত যন্ত্রণা দেয়নি। কোন অসুরও তাকে এত যন্ত্রণা দেয়নি মহাপ্রভুকে তারা যত যন্ত্রণা দিয়েছে। আর সেই কলির যুগনায়ক যুগ পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। আজকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে মারছি। একজন বলবেন অমুক জায়গায় ভগবান এসেছে, হ্যাঁ হতে পারে, আমি অস্বীকার করছি না। কারণ যেখানে শ্রীমদ্ ভগবত গীতা বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, যেখানে ধর্মের গ্লানি হয়, অধর্মের সংখ্যা বেড়ে যায়, আমার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে আমি যুগে যুগে সেখানে অবতীর্ণ হয়ে যাই। এর মধ্যে সত্য যুগে ভগবান বহুবার এসেছে। কতবার এসেছে? বহুবার এসেছে না? বরাহ কুর্ম নৃসিংহ এই অবতার কোন যুগে? এর প্রত্যেকেই তো ভগবান না? ভগবান নাকি? ভালো করে শুনবেন কথাগুলো। তাহলে সত্য যুগে কতবার এসেছে? এ কলির যুগেও আসতে পারে। তবে একটা কথা আছে, এই কয়দিন আগে, এই মা আমার দিকে তাকাও, কথা বলবে না কিন্তু, তাহলে কিন্তু বাড়তি কথা শুনবে।
এই যে দেখুন, একটা দর্শন দিয়ে বুঝাতে চেষ্টা করছি। এই 5ই আগস্টের পরে হিন্দু খেকো একটা সরকার আসছিল, জানেন তো? সনাতনী খেকো মব সৃষ্টি করে সনাতনী জাতিদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইতিহাসের পাতায় লেখা থাকবে সনাতনী জাতিকে হেনস্থা এবং হত্যাকারী। সবচেয়ে 5ই আগস্টের পরে এই বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে একজন রাক্ষস, পৃথিবীতে সনাতনীকে ভক্ষণ করার জন্য একটা রাক্ষস এসেছিলেন, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূস, তার যেমন কোনো যোগ্যতা ছিল না, অথর্ব সরকার, অর্থাৎ মানুষকে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, যন্ত্রণা দিয়েছে, ঘর বাড়ি পুড়িয়েছে, কিন্তু কোনো শান্তি প্রদান করার মতো যোগ্যতা ছিল না। এই সরকার টিকেছে মাত্র 16-17 মাস। এটাকে বলা হয় অন্তর্বর্তী সরকার, নাকি? কথাটা শুনবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, কারণ ওনাকে আনছি কেন জানেন? উনি যা করেছে বাস্তবটা তুলে ধরছি। এই বাংলার বুকে কেউ বাস্তব তুলে ধরবে না। আমি গোপীনাথ মৃত্যুকে পরোয়া করি না, আমি সত্যটাকে বলতে অভ্যাসস্থ। সত্যটাকে বলতে অভ্যাসস্থ। আমি সনাতনী। সনাতন কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করে না। সনাতন কখনো সত্য বলতে ভয় পাবে না। যে সত্য কথা বলতে ভয় পায়, জানবে সে কোনোদিন সনাতনী নয়। কথাগুলো ভালো করে একটু অবলোকন করবেন। যেমন এ সরকারের সরকার বটে, তার নাম হয়েছে সরকার, কিন্তু সাংবিধানিক কোনো পাশ করার যোগ্যতা তার ছিল। তদ্রূপ এক যুগে 20 বার ভগবান আসতে পারে, কিন্তু নির্বাচিত সরকার ভিন্ন, যেমন পার্লামেন্ট টেকে না, তদ্রূপ যুগ নায়ক ভিন্ন। যতবার ঈশ্বর আসুক না কেন, এই যুগ ধর্ম পালও ওই যুগকে প্রতিপালন করার মতো যোগ্যতা 20 বার ঈশ্বর আসলেও তার হবে না। এটা ক্ষণ অবতার আর যুগ অবতার। আমার কথাটা বোঝার মতো একটু জ্ঞান থাকার প্রয়োজন আছে। যদি ঝগড়া না করে আগে জ্ঞানটাকে আস্বাদন করতে হবে। একটা ক্ষণ অবতার আর একটা যুগ অবতার। কথাটা বোঝা গেছে? প্রধান শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে গেছে কিংবা 10 দিনের জন্য ছুটিতে গেছে, ভারপ্রাপ্ত একজন শিক্ষক নিয়োগ হয়, হয় কিনা? যদি ওই হাই স্কুলে যদি প্রধান শিক্ষক না থাকে, তাহলে ভারপ্রাপ্ত একজন শিক্ষক হয় না? আচ্ছা, ভারপ্রাপ্ত যদি আবার পুনর্বার প্রধান শিক্ষক নিয়োগ হয়, বহাল হয়, তখন কি ওই ভারপ্রাপ্ত শিক্ষক কি প্রধান শিক্ষক থাকে? থাকে। তাহলে উনি কতটুকু সময়ের জন্য? হয়তো 2 মাস, 1 মাস, 6 মাসের জন্য, তাই তো নাকি? তদ্রূপ আমাদের সনাতন ধর্মে ঈশ্বর বহুবার আসতে পারে, কিন্তু সনাতন ধর্মে 4টা যুগ। এই 4 যুগের মধ্যে ঈশ্বর যুগ ধর্ম পালও যুগ অবতার মাত্র 4 জন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আসুন আমার এই কথাটাকে যদি কেউ পারেন, আমাকে এই কথাটার একটু বুঝিয়ে দিন যে না, এটা মিথ্যা বলছেন আপনি। যুগ ধর্ম, আমাদের যুগ কয়টা? 4টা। 4 যুগের অবতারের নাম বলুন তো 4 জনের। 10 অবতার নয়। নারায়ণ, রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ। কনিষ্ঠ হইয়া হইলেন সর্বযুগ শ্রেষ্ঠ। কনিষ্ঠ হইয়া হইলেন সর্বযুগ শ্রেষ্ঠ। কাঁদছেন, এই 2 দিন কাঁদছেন, কারণ ওদের প্রেম আছে, আর আমার প্রেমের গাছটা শুকিয়ে গেছে। ওদের ভক্তি আছে, আমার ভক্তি লতাটা যন্ত্রণার তাপে শুকিয়ে গেছে। এজন্য আমার আর এখন প্রেমও নেই, ভক্তিও নেই। আমার আছে শুধু দাউ দাউ করে যেমন চিতার অনল চলে, আমার বুকের মধ্যে একটু অনল আছে। এজন্য একটু কড়া কথা বলছি, একটু ভালো করে একটু আস্বাদন করার চেষ্টা করুন। তাহলে 4 যুগে যুগ ধর্ম প্রবর্তনম, কলির যুগের শাসনকর্তাকে, কলির যুগের যুগ নায়ককে? প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা আমি বলছি না,
আজকাল পণ্ডিতরা বেরিয়েছে তিনখান শাস্ত্র পড়ে, জানেন তো কাশী মিশ্র পর্যন্ত মহাপ্রভুর কাছে পরাভূত হয়েছে। আর আমরা 2-4খান সার্টিফিকেট অর্জন করে মনে মনে ভাবছি আমি গবেষক। একজন লেখে উনি ভাগবত গবেষক। কোটি জন্ম কোটিবার জন্ম গ্রহণ করেও ভাগবতের ভ বোঝার মতো যোগ্যতা এখনো দেরি আছে। এজন্য কয়েকখান সার্টিফিকেট অর্জন করেই ভাগবত গবেষক হওয়া যায় না, গীতা গবেষক হওয়া যায় না। কবলিতে প্রহ্লাদ আর পড়াশোনা করতে পারলেন না। কবলিতে শুধু কি কৃষ্ণ, এতেই সে সারা জীবনের পিতার বিদ্বেষী হয়ে এমন ভক্তি অর্জন করে ভগবান গোলক ছেড়ে ভূলোকে নৃসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদের বাক্য রক্ষা করলেন। তার তো কোনো সার্টিফিকেট লাগেনি, তার তো পিএইচডি করা লাগেনি, তার তো বিলাত ফেরত শিক্ষার প্রয়োজন হয়নি। আর আমি ভাগবত গবেষণা করতে গেলে যদি আমি গবেষক হই, ওই ভাগবত ভ বলার সাথে সাথে প্রেমে আমার দেহ তরিখান ভেসে যাবে। ভাগবতে যারা দোষ খোঁজে, মহাপ্রভুর লীলায় যারা দোষ খোঁজে, তারা কোনোদিন গবেষক নয়, তারা হিংসুক এবং নিন্দুক। তাদের মুখ দর্শন করা চেয়ে শূকরের মুখ দর্শন করা অনেক শ্রেয়। কি কথায় কষ্ট হচ্ছে নাকি? আর লাগলেও তো একটু বলার কায়দা নাই। লাগবে আজকে 12টা বাজুক আর 1টা বাজুক, যা বাজবে তা বাজবে, কিন্তু আজকে ছাড়াছাড়ি। কারণ যেহেতু আমগ্রামের মাটি, তো এখানে বৈষ্ণবও বেশি, ব্রাহ্মণও বেশি, আবার আইন্ডেলও বেশি, আবার ভক্তও বেশি। আমগ্রাম তো আজকে দেখুন যুগ ধর্ম পালন। সনাতন ধর্মে নাম একটা মাত্র সনাতন ধর্ম, কিন্তু যুগের ধর্ম পরিবর্তন আছে। সত্য যুগে যে ধর্ম ছিল ত্রেতা যুগে তা নয়, ত্রেতা যুগে যা ছিল দাপরে তা নয়, দাপরে যা ছিল কলিতে তা নয়। যাগ যজ্ঞ ধ্যান কি এগুলো ছিল না আগে? যজ্ঞ ধ্যান তপস্যা এগুলো ছিল না? কলিযুগে কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ, কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব কলির যুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করলে নাহি হবে পার। আসুন, আমি বলি নাই, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, এই কালী পুজো দুর্গা পূজা যা করেন এটা পারের জন্য নয়। এই কালী দুর্গা সরস্বতী আপনাকে পার করতে পারবে না। যদি পার হতে হয় তাহলে নাম সংকীর্তন ভিন্ন, আর কোনো মুক্তির কোনো পথ নেই না। যদি মুক্তি পেতে হয় তাহলে নামকে আশ্রয় করতে হবে। আর যে নাম আশ্রয় করবে না, ওই কালী পুজো যজ্ঞ যতই করেন, গীতা যজ্ঞ করেন আর ওই বেদের মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ যতই করেন, কাজ হবে না, কোনো কাজ হবে না। এটা শুধু ব্রহ্মনা আর শুধু উৎপাত। কিন্তু কলিযুগের যুগ ধর্ম যদি না মানেন তাহলে আপনার জন্মই নিষ্ফল হয়ে যাবে। তাহলে যুগ ধর্ম কি? যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। বলো না গো রাধে 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 রাধে। যুগ ধর্ম নাম সংকীর্তন। শুনেছি, আমার অনেকদিন আগের একটা এপিসোড ছিলেন। এই ইউটিউবারদের একটু ভয় পাই, কারণ কি জানেন, ইউটিউবাররা কথা যা বলি সেটাকে কেটে সেটে এডিট করে আবার বিভিন্ন রকম করে। এদের ভিউ বাড়াবার জন্য এরা আমাদেরকে খুনও করতে পারে। খুন করলে ইউটিউবারদের আবার ভিউ বাড়বে, এজন্য ওরা আমাদের মারতেও পারে। তাই আমার একটা কথা ছিল, বেদ আর শ্রীমদ ভগবত গীতার মধ্যে ভাগবতকে বলা হয়েছে বেদ নিগম কল্পতরু বিগলিত ফলম। বেদের পরিপক্ক ফলটাই হচ্ছে নির্যাস, হচ্ছে ভাগবত। আর আমি ওখানে বলেছিলাম বেদ আদি ধর্মগ্রন্থ আর মূল ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবত গীতা।
এইটা নিয়ে ব্রাহ্মণ সমাজের অনেকের তর্ক যুক্তি বহুত, তোমরা বৈদিক ব্রাহ্মণ, এজন্য বেদকে নাকি আমি অস্বীকার করেছি। আরে বুসাই পণ্ডিত, বেদ বুঝার যোগ্যতা তোমার তো কিচ্ছুই নেই। আমি কথাটা বলছি কি, যে বেদ হচ্ছে আদি ধর্মগ্রন্থ আর গীতা হচ্ছে মূল ধর্মগ্রন্থ। এখন একটু তাৎপর্য আছে না, বেদ আগের ধর্মগ্রন্থ বটে, কিন্তু বেদের লেখক কে? এই বেদের লেখক কে? হ্যাঁ, জানেন তো? যদি কোনো ব্রাহ্মণ কর্তারা যাদের গায়ে পড়ে, যদি কেউ থাকেন দাঁড়িয়ে বলুন যে বেদের লেখক অমুক। যদি কোনো বৈষ্ণব থাকুন দাঁড়িয়ে বলুন যে বেদের লেখক অমুক। ব্যাসদেবের কথা বলবেন? কাজকলা আমি মানতে রাজি নই। কেন মানতে রাজি নয়? এই চতুর্বেদ একত্রিত ছিল, এই চার বেদকে একত্রিত থেকে আলাদা করেছে, 4টা চ্যাপ্টার করেছে ব্যাসদেব, কিন্তু ব্যাসদেব বেদ লেখেনি। বেদকে বিভক্ত করেছে, 4টা খণ্ডে বিভক্ত করেছে ব্যাসদেব, বেদ কিন্তু ব্যাসদেব লেখেনি। বেদ হচ্ছে দুভাবে আসা, একটা হচ্ছে ব্রহ্মার চতুর্মুখ থেকে 4খানা বেদ আসা, আর একটা জায়গায় বলছে আর্য মহর্ষিদের ধ্যানে পাওয়া জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে বেদ। তাহলে আর্য মহর্ষি, তাহলে মহর্ষিরা কি ভগবানের ভক্ত না ভগবান? কোনটা? এই কথার উত্তর দেবেন, এই ইউটিউবে ভালো করে ছেড়ে দেবে। তাহলে আর্য মহর্ষিদের ধ্যানে পাওয়া জ্ঞানের বস্তু যদি বেদ হয়, গীতা হচ্ছে সাক্ষাৎ ভগবানের মুখোন্নিচিত বাণী। তাই আমি ভুল বলছি কোন জায়গায়? গীতা কোথায়? ভগবানের মুখোন্নিচিত বাণী। আর বেদ হচ্ছে কি? আর্য মহর্ষিদের ধ্যানে পাওয়া জ্ঞানের বিষয়বস্তু। কি কথাগুলো, কি কথাটা বুঝতে পারছি বাবা? তাহলে যেখানে সাক্ষাৎ ভগবান যে কথা বলছে, তাহলে গীতা যদি আপনি না মানেন, শ্রাদ্ধে গীতা পাঠ হয় না? হয় কি না? তাহলে বেদের মন্ত্র দ্বারা শ্রাদ্ধ করলেন, তো গীতা পাঠ করলেন কেন? এই কথার উত্তর কি? বেদ মন্ত্র দ্বারা শ্রাদ্ধ করলেন, তাহলে শ্রাদ্ধ বাসরে গীতা পাঠ করলেন কেন? অর্থাৎ ওই যে কথাটা বলছি, গীতা জ্ঞান, জ্ঞানী ছাড়া গীতাকে উপলব্ধি করার মতো যোগ্যতা কারণে। আর বেদটা ছিল করায়ত্ত করা পুঁথিগত বিদ্যা, সেটাকে বর্ণ হিন্দুত্ববাদীরা যারা নিজের বর্ণ নিয়ে লাফালাফি করেছেন, এই বর্ণবাদী ব্রাহ্মণেরা তারা এমন একটা পথ করেছে, বেদকে নারী জাতি আর শূদ্র জাতি অধ্যয়ন করতে পারবে না, নিম্ন কাষ্টের লোক বেদ ছুঁতে পারবে না। এরকম ছিল কিনা বলুন, একেবারে সত্য কথা বলুন, ছিল কিনা? এটা বেদের মধ্যে তারা বর্ণবাদ সৃষ্টি করে দিয়েছে, কিন্তু গীতায় বর্ণবাদকে ধুলির সাৎ করে দিয়েছে, কর্মবাদকে শ্রেষ্ঠ করেছে। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসু, নাকি? চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগসু। কি কথাটা কি বোঝা যাচ্ছে তো? রাধে রাধে। তাহলে আজকে শ্রীমদ ভগবত গীতায় অর্জুন জিজ্ঞাসা করলেন, অর্জুনকে ভগবান বললেন, এই জ্ঞান যে অতীব পূর্বে আমি সূর্যকে বলিয়াছিলাম। সূর্য বলিয়েছিলেন মনুকে, মনু বলিয়েছিলেন ইক্ষ্বাকুকে। এখন তো গীতা স্কুল চালু হয়েছে, গীতা পাঠের লোক এখানে অনেক আছেন, আমি কি ভুল বলছি না তো? সঠিক আছে তো? আচ্ছা, সঠিক যদি থেকে থাকে, অর্জুন জিজ্ঞাসা করলেন, ভগবান তোমার জন্মের অনেক আগে সূর্যের জন্ম, তাহলে তুমি কি করে এই জ্ঞানযোগ সূর্যকে শিখালে? কি আছে নাকি এই প্রশ্ন? গীতা পাঠ যারা করেন আছে নাকি? ভগবান কি বললেন? অর্জুন, এই জন্যই তো পার্থক্য, তুমি জীব আর আমি পরম। কি করে? তুমি ভুলে গেছো, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি, অর্থাৎ বহুবার জন্মিয়াছি তুমি আর আমি। তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। তুমি তো ভুলে যাবে, তুমি তো জীব, জীবের পূর্ব জন্মের কথা মনে থাকে না, কিন্তু পরমের পূর্ব জন্মের কথা মনে থাকে। আমি পরম সত্তা চৈতন্য বিভু,
আমার সব মনে আছে। এই গীতা জ্ঞান আমি সূর্যকে বহু জন্ম আগেই বলিয়েছি। আচ্ছা বলুন তো, সত্য যুগে কি সূর্য ছিল কিনা? তাহলে ভগবান যদি ওই সময় গীতা জ্ঞান তাকে দান করে থাকে, তাহলে গীতা কি এই কুরুক্ষেত্রের মাঠের বস্তু? আরে কথা বলেন না কেন? না হলে খণ্ডন করুন, যেখানে ভগবান নিজে সাক্ষ্য দিছে। আর যদি আপনি বলেন কৃষ্ণকে আমি ভগবান মানি না, আপনার মতো চরিত্রহীনা কৃষ্ণকে ভগবান না মানলে আমার কিচ্ছু আসে যায় না। মহাপ্রভুকে আপনার মতো 2-4 কুড়ি ব্রাহ্মণ, 2-4 কুরু নমো আর 2-4 কুড়ি সাহা কায়স্থ যদি মহাপ্রভুকে ভগবান না মানেন, ভগবানের একটা লোমও ছেড়ে আসবে যাবে না। আসবে? ভগবান তো ভগবানই। সূর্যকে অনেক হিন্দুরা পূজা করে, মূর্তি ভাঙে। কি ভাঙে না? আরে কথা বলেন না কেন, ভাঙে কি না? তা আমি আরো অনেক আগে, আরো 5 বছর আগে একটা এপিসোডে বলে দিয়েছিলাম যে যদি মাটির মূর্তি ভাঙলা, হিন্দুরা তো সূর্যকে পূজা করে, পারলে ওই জায়গায় এটা লাথি মেরে এসো, কেমন পারো, পিছনের লোম একটাও থাকবে না। হিন্দুরা সূর্যের পূজা করে কিনা? চাঁদের পূজা করে কিনা? জলের পূজা করে কিনা? তাহলে হিন্দুরা গঙ্গা পূজা করে, জলের দেবতার পূজা করে, তার পারলে জল খাওয়া বন্ধ করে দাও। এত সস্তা না, টিকপানা নেই, চান্দু টিকপানা নেই। এজন্য সনাতন ছাড়া পৃথিবী চলতে পারে না, সনাতন ছাড়া পৃথিবী অচল। কথাটা বুঝতে পারছি কি? কথাগুলো বুঝতে পারি তো? রাধে রাধে। আমি লীলায় পরে আসতেছি, ভাববেন না আজকে ছেড়ে দিয়ে যাব, ওখানে পরে আসবো। আগে ভাঙা বেড়াটাকে সঠিক করি, তারপরে নতুন একটা বাদ বানি। এইবার দেখুন, তাহলে আমরা ভগবান কৃষ্ণ আর অর্জুনের কথোপকথনে কি পাই? গীতা জ্ঞান কি দাপর যুগের না আরো আগের? পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে, তাই তো? গীতা জ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ লগ্ন থেকে। তাহলে আমি যে বললাম এই কথাটা বলায় অপরাধটা হয়েছে কি? এই কথাটা বলায় অপরাধটা হয়েছে কি, যে আদি ধর্মগ্রন্থ বেদ আর মূল ধর্মগ্রন্থ গীতা, অর্থাৎ যেটা ভগবান থেকে এসেছে, আর আমার মতো গোপীনাথের কাছ থেকে নয়, আর্য মহর্ষিদের কাছ থেকে আসছে, তাহলে এটার মধ্যে পার্থক্য আছে কিনা? বেদ অনুপাতে যদি চলতে হয়, বেদ অনুপাতে কি চলতে পেরেছি আমরা? বেদের অনুশাসন, বেদে হচ্ছে শাসন, আর ভাগবতে হচ্ছে ভক্তি, চৈতন্য চরিতামৃত হচ্ছে সাধন, আর গীতায় হচ্ছে জ্ঞান। ধর্ম অর্থ মোক্ষ কাম, এই চতুর্বর্গের ফলাফল শুদ্ধ ভক্তের কাছে নিষ্ফল। শুদ্ধ ভক্ত কোনোদিন চতুর্বর্গের ফল চায় না, একমাত্র গোবিন্দ ভজন চায়, গোবিন্দের রাতুল চরণ চায়, চরণে ভিন্ন আর কিছু চায় না। এজন্য বাজে কথা না বুঝে বাজে কথা বলা ভালো নয়। তো এই জন্য এই ইদানিং দেখছি আমাদের সমাজের, বাবা এখানে পিছনে কারা যেন কথা বলে, রান্না করে একেবারে স্টেজের পিছনে রান্না, এটা বসতে হবে না? ওই গুতাগুতি বন্ধ করো, না গুতোই রান্না করো। বাবা ওই মশলা ছাড়া খিচুড়ি রান্না করো, তাতেই ভক্তরা ভালো খাবে। কিন্তু এখন এই কথার মধ্যে যদি গুঁতো দাও, তাই আমিও কিন্তু কথার গুঁতো মারি দিতে পারি। তাই কথা শুনুন, আজকে যেখানে আমি পূর্বে যে লীলাটা বলেছিলাম যে সনাতন ধর্মে এমন সুপ্রিম পাওয়ার, সনাতন ধর্মের এমন যোগ্যতা, একটু জানতে হবে, না জানলে মানবো কি করে? ওই যে আমার মামনি বলি, পরে পরিচয় আলাদা, মামনি বহুত পালা কীর্তন করছে। সুভাষ কি আছে কি না কই গেছে তা তো আমি দেখতে পাচ্ছি না, তাই বহুত কীর্তন করছে। আমার এই হাতের ভাত ওরা বহুত খাইছে,
কিন্তু এই লীলা কীর্তনী, এই পদাবলী কীর্তনিয়ার মধ্যেও মিথ্যা কথা কত যে বলা লাগে লীলাটাকে সাজাবার জন্য। কথাটা খেয়াল করতে হবে। কিন্তু শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারাই ভুল। শাস্ত্র কখনো মিথ্যা সিদ্ধান্ত দেয়নি। তাহলে সনাতনীদের গত বছর এখানে আমি পাঠে এসেছিলাম, একটা কথা বলেছিলাম, প্রায় জায়গা পরিবর্তন পেয়েছি, কিন্তু আমগ্রামে পরিবর্তন একটু কম হয়েছে। কারণ কি জানেন? আমি চেয়েছিলাম, আমার সিদ্ধান্ত, আমি গোপীনাথ একা কোনো সুখ ভোগ করতে চাই না। যদি একা সুখ ভোগ করতে চাইতাম তাহলে 5ই আগস্টের পরে পালিয়ে চলে যেতাম। আমার সাথে যে কথাবার্তা বলছে, টাকা দেবে কত, এটা নিয়ে আমি চলে গেলে আমার এই ছেলেগুলোকে নিয়ে খুব আনন্দে খেতে পারতাম, 10 বিঘা সম্পত্তি করতে পারতাম। কিন্তু তা যাইনি। কেন যাইনি জানেন? পালিয়ে গেলে কখনো সনাতনীকে বীর বলা হয় না। পালিয়ে যাব না, অসুরের বিরুদ্ধে বেঁচে থেকে লড়াই করাটা, এটাই ধর্ম। আমি সনাতনী, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি শূদ্র, 4টা বর্ণই একটা মানব দেহে বসবাস করছে। আজকে বর্ণবাদের কথা বলছেন তো, আজকে বর্ণবাদ ভালো করে একটু বুঝতে হবে, তারপরে কথা বলবো। এই বর্ণবাদীর এই 4টে বর্ণ কোথায়? আপনারা যারা বিজ্ঞজন, 4খানা বই পড়িয়ে কন, আজকাল স্ট্যাটাস দেয়, মানে মোবাইল পাইছে তো, সস্তা মোবাইল কয় টাকাতে কিনে খালি শাস্ত্রীয় বাক্য নীতি কথা লেখায়, নিজের যেটা সুবিধা হবে ওইটা। আরে সংস্কৃত তুমি বললা, সংস্কৃত তো তোমার বাপেও বোঝে না, তুমি তো এটার বাংলা অনুবাদ করে তোমার মন কল্পিত ভাবে বলছো। অন্বেশ্বর আর বিশ্বকে লাগাইলেই তো সংস্কৃত হয়ে যায়। একটু বলুন তো, এই ব্রাহ্মণকে, এই 4টা, আমাদের যে 4টে বর্ণ, গীতার সাথে তুলনা। ভগবান যেখানে বললেন চাতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগসু, আমি মায়ার দ্বারা 4টে বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু যার যার গুণের উপরে এইটা ব্যক্ত হবে নাকি? তাহলে কার গুণ? কষ্ট পাবেন না কি? সত্য কথা বলবো না বলবো না? আপনারা সামনের বাবারা কি বলেন, বলবো না বলবো না? সত্যি কথা তো না? থাক, আর একদিন বলবানে, বলতেই হবে। ভাবছেন নাকি না বলিয়ে যাব? না বলা লোক আমি, শুনবার না চাইলে বাড়ি যেয়ে বলবো, তবু বলবো। কায়দা আছে, ছোট কায়দা আছে তো। এই 4টে বর্ণ, ব্রাহ্মণের কর্ম কি? এই ব্রাহ্মণের কর্ম কি? ব্রহ্ম জানয়িতি ব্রাহ্মণ। ব্রহ্ম আর ব্রাহ্মণ কিন্তু এক নয়, ব্রহ্ম আর ব্রহ্মা কিন্তু এক নয়। ভাষাগত দিক থেকে একটু ভালো করে জানবেন। ব্রহ্ম জানায়তি ব্রাহ্মণ হয়, কিন্তু ব্রহ্ম আর ব্রাহ্মণ এক নয়, ব্রহ্ম আর ব্রহ্মা এক নয়। ব্রহ্ম হচ্ছে ঈশ্বর, আর ব্রহ্মা হচ্ছে দেববাচক নাকি? আর ব্রাহ্মণ হচ্ছে শক্তিবাচক, সাধনার দ্বারা উপলব্ধি করতে হয়। ব্রাহ্মণকে অস্বীকার করার মতো সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে, যদি কোনো মত পথ বলে আমি ব্রাহ্মণকে অস্বীকার করছি, আমি বলবো তার জন্মের ঠিক নেই। ব্রাহ্মণকে অস্বীকার করার মতো কায়দা আমি গোপীনাথ আমার নেই। কিন্তু ব্রাহ্মণ কে, বৈষ্ণব কে, ভক্ত কে, এইটার উপরে আগে একটু নিজেদের জানা বোঝার প্রয়োজন আছে। আছে কিনা? আছে কিনা? রাধে রাধে। আমরা তো এই যে নমপাড়ায় বেগ নইলে বইরে কি হয়, 4-5টা পোলাপান হয়, এ পোলাপানে খাবার দেয় না, বুড়া কালে বেগ লইয়া পরের চাইল্ড নষ্ট করার একটা কায়দা খুঁজে লইছি। আরে 50 বছর 60 বয়সে বেগ নইলে তো এমনি বেগ হয়ে গেছে, ওর তো বেগই নাই। বেগ নিতে হয়তো বেগ কমাবার জন্য, যার বেগই নাই তার আবার বেগ নিয়ে লাভ কি? ওতে এমনি বেগ হয়ে গেছে। তো অযথা সমাজ নষ্ট করার জন্য, এই জায়গা নষ্ট করার জন্য এই করার দরকার কি?
যার বেগ আছে ওই বেগটাকে শান্ত করার জন্য। কোন বেগ? কাম বেগ। এই কাম বেগকে শান্ত করার জন্য বেগ নেওয়ার দরকার আছে। তবে বেগ, হ্যাঁ, নদীতে জল থাকবে কিন্তু স্রোত থাকবে না। বলো না গো রাধে 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 রাধে। ভাববেন না যে জল থাকবে না, তা না, জল থাকবে কিন্তু স্রোত থাকবে না। নদীতে জল থাকতে হবে, অর্থাৎ সত্তা থাকতে হবে কিন্তু শক্তি থাকবে না, তার নাম হচ্ছে বেগ। সত্তা থাকবে কিন্তু শক্তি থাকবে না। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাকে? কথাটা বোঝা যায় তো বাবা? হ্যাঁ, আজকে না বললে ছাড়বো না। আজকে মনে বড় কষ্ট জমিয়ে গেছে, ভিতরে একটু আগুন জ্বলছে। আজকে ভক্তের কৃপায় ওই চরণধুলি শিরে ধারণ করে যেন ওই জ্বালাটা একটু নিবারণ হয়। ভিতরে খুব জ্বালা। এই সমাজ এবং এই জাতি এখনো মূর্খের সাগরে ডুবাচ্ছে। এই সমাজ এবং এই জাতি, সনাতনী জাতি এখনো মূর্খতার বশীভূত হয়ে, অজ্ঞতার বশীভূত হয়ে এখনো সঠিক ধর্মটাকে জানতে বুঝতে চাচ্ছে না। এজন্য খুব যন্ত্রণা। কবে 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 এই জাতি জাগবে? কবে? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, প্রতিটা মানবের হৃদয় মাঝে পরমপিতা ভগবান ঘুমিয়ে আছে, তাকে জাগাতে হবে। তাকে জাগাও, জেগে ওঠো। জাগলে পরে জাতি জাগবে, জাতি জাগলে দেশ জাগবে, দেশ জাগলে ধর্ম জাগবে, তবে তোমার সার্থকতা হবে। এজন্য জাগতে হবে। আর জাগতে হলেই সনাতন ধর্মকে আশ্রয় করতে হবে। তাহলে এই চারটি বর্ণ, ব্রাহ্মণের কর্ম কি? ব্রহ্ম জানয়িতি, ব্রহ্ম ধারণয়িতি ব্রাহ্মণ। তাহলে কি? একটা দেহকে চারটা স্তরে ভাগ করেছেন মহাজন, যারা আত্মতত্ত্ব দর্শনকারী, যারা এই বহিরঙ্গ নয় অন্তরঙ্গ, যারা এই ব্রহ্মাণ্ডটাকে নিজের এই ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করতে পেরেছে, তাদের আত্মচৈতন্যতা উপলব্ধি হয়েছে, তারা কি বিশ্লেষণ করেছে, সেই বিশ্লেষকদের কথাটাকেই আমি তুলে ধরছি, আমার কথা নয়। সেটা কি? এই কণ্ঠের উপরই ভাগ হচ্ছে ব্রাহ্মণ। কণ্ঠের ব্রহ্মসত্তা কোথায় থাকে? সুরা মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করণে বসতি, চক্ষেতে কালাচাঁদ করিতেছে ধান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কি? কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান। নাকি? কোথায় আছে নাকি? আরে সব বলবো না নে, আমি সব বলি দেবো। তো যে বছর বছরে চান্দা দেন যার কাছে, তার কাছে টানবেন না। অর্থাৎ কানে দেশে ফিস ফিস মাস গেলেই চান্দা দিস। তা আমি সব তত্ত্ব বলি দিলে পরে ওই যে পয়সা দেবেন আর একজনের, আর আমি আপনার কাছে বলি দেবো কেন? খুসা দিয়ে থুয়ে যাবো যাতে ওই কিন্তু আদায় করতে পারেন। বলো না গো রাধে রাধে। আই একটা মাইরিয়ে দিয়ে যাবো যাতে আদায় করতে পারেন। আরে ওটা পরে বলো বাবা, দাঁড়াও। এইবার দেখুন কণ্ঠের উপরিভাগ কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো উঁচুই থাকে, কয় আমরা সব জাতির চেয়ে উঁচু জাতি। কথাটা তো সত্যি। ও কর্তা, ভক্তি সাগরে ডুবে যাচ্ছে, ওই উঁচুটাই সবার চেয়ে নিচেটার কাছে নত হয়। প্রণাম কোন জায়গা করেন? আরে প্রণাম কোথায় করেন? চরণে না মাথায়? হ্যাঁ, চরণে করলে। তো ব্রাহ্মণ এখন কোথায় গেল? রাধে রাধে। কায়দা আছে। এই যুবক বাবারা ভালো করে জেনে নেবা। আর ওই যে আর সেই জুজুবুড়ির ভয় দেখানো শেষ। জুজুবুড়ির ভয় দেখাবা সেদিন শেষ। এখন বাচ্চারে কোলে নিয়ে, আগে আমাদের বলতো ওই যে জুজু আসছে, জুজু তো ছাতাও চিনতাম না, চোখ বন্ধ করে মার গলা জড়ায় দূরে কানতাম, ও মা আমার দিও না জুজুর কাছে। আর এখনের বাচ্চারা কয় ওই যে জুজু হয়েছে, কয় কই। এখন জুজু দেখতে চায়। তো তদ্রূপ এখন বর্তমান সনাতনী জাতি আর ওই ব্রাহ্মণ, আমি যা বলবো ওইটাই শাস্ত্র। ওই গঠপঞ্জিকার দিন শেষ। এখন দেখতে হবে শাস্ত্র আর জানা শোনা সাধনা, না হলে ওই গঠপঞ্জিকায় তোমার ব্রাহ্মণ মানি না।
রাগ করছেন নাকি? এখন আগে নমর ঘরে, ওই কায়েস্তর ঘরে শাস্ত্র পাওয়া যেত না, এক ব্রাহ্মণ বাড়ি ছাড়া গীতাও পাওয়া যেত না। আর এখন কিন্তু প্রত্যেকের বাড়ি 2-4খান শাস্ত্র আছে, আছে কিনা? আজকে দেখলাম ছোট্ট একটা বাবু, ওই যে ওরা কি সুন্দর আলোচনা করতেছে, বাবা বাহ চমৎকার। আমারে জিজ্ঞাসা করছে, বাবা একটা কথা বলবো কি? বাবা যদি সব ঈশ্বর করে, দেখুন কতটা, অতটুকু বাচ্চা, ক্লাস হয়তো 3-4 পড়ে বোধ হয়। ও আমাকে প্রশ্ন করছে, বাবা ঈশ্বর যদি সব করে, তাই আমরা চুরি করি, তাই ঈশ্বর বাধা দেয় না কেন? দেখছেন কায়দাটা কত। আর ওর মতো থাকতে আমাদের দূর দূর করে রাখতো, এই তোরা পোলাপান কি বুঝিস, অধিক যা, কি এরকম করতো না? আর এখন বাচ্চারা দেখুন, ওর মতো বাচ্চা গীতা পাঠ করতে পারে। তো ভাবছো নাকি সাধুরে যে কটাই যে ভূগোল পড়াইয়ে খাচ্ছ, সব কটার কাঁচা খুলে দেবে এইগুলাই? এইগুলো যদি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান ওদেরকে দীর্ঘ আয়ু দেখ, দীর্ঘ জ্ঞান দেখ, কৃষ্ণ ভজনের অন্বেষণের জ্ঞান ওদের দেখ, ওরা যেন সঠিক সনাতনকে বিশ্ব বাজারে বিক্রি করতে পারে, মানে বিকাইতে পারে, ওরা যেন সনাতনটাকে তুলে ধরতে পারে, ওদের মধ্য দিয়ে যেন বিশ্ব সনাতনী জাগরণ সৃষ্টি হয়। সেদিন গেছে তোমার ওই পুটলা বাঁধা ধর্ম ক্যাতকুলের তলায় নিয়ে যাইয়ে কবাই যে তুমি যে কি বলছো, কয় আসায় নমো মাসায় নমো, মাসার তলা ঘুরতে নমো, ওই মন্ত্রে আর কাজ হবে না। এখন কি বললেন আপনি সেটাও শোনে, কথাটা বোঝেন না? এখন এই জাত চালাক হইছে, কয় দুর্গা পূজা করতেছি, কর্তা কি টাকা তো 25,000 নেবেন, তাই মাউতটা দিয়ে একটু চণ্ডী পাঠ করেন। 25,000 নিবা, তাই চণ্ডী পাঠ করে নিবা না? এক কালী পুজো 4খান করবে এক রাত্রে, যে কালী পুজো 2 জন ছাড়া হয় না, আর এক রাত্রে 4খান কালী পুজো করবে একজন, আবার যাই কবা আমি যা বলবো তাই সঠিক। একজন করছে কি 6খান কালী পুজো করছে, তাই আর একজন জিজ্ঞাসা করছে, দাদা কয়খান কালী পুজো করছে? কয় 6খান। কয় কি কও, তোরে মা কালী দেখে নাই, তুই 6খান পুজো করলি? কয় কেমনে দেখবে, আমি তো চক্ষুদানি করি নাই। চক্ষুদানি করে নাই তো দেখবে কেমনে মা? এই ভাই কি কয় 6খান করলি, তোরে খাইছে? কয় খাবে কেমনে? কয় কেন? কয় আমি তো সাতার প্রাণ প্রতিষ্ঠাই করি নাই। প্রাণ প্রতিষ্ঠা করলে তো আমারে খাবে, আমি তো প্রাণ প্রতিষ্ঠাই করি নাই। তাই এই ভূগোল পড়াই নিয়ে দিন কিন্তু বাবা শেষ। এখন ডিজিটাল দেশ, আর ডিজিটাল পোলাপানের দেশ, বুঝবেন? এখন একটু হিসাব করে চলতে, এবার কথা বললেও হিসাব করে বলার দরকার আছে, না হলে কপালে অমঙ্গল ঘটতে পারে। পারে কি না বলো না গো? রাধে রাধে। তা সাবধান করে দিচ্ছি, আপনি মহাপ্রভুকে মানেন কিনা এটা আমাদের দেখার দরকার না, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কত ছাগল পাগল গেল আসলো, মহাপ্রভুকে না মানলে ছাগলের, বলুন তো ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়? এই ছাগল পাগলের কথায় কি মহাপ্রভু ভগবান নয়, সাধারণ মানুষ? এইটা আমরা বলবো, এই আমরা বলবো? বলো না গো? রাধে রাধে। কায়দা আছে চিকন মায়, যদি বোধ থাকে তাই বুঝবেন, আর যদি পাগল আর উন্মাদন তাইলে এই কথা বোঝার মতো যোগ্যতা দেরি আছে। আজকে একজনের কথা বললাম, কণ্ঠের এই উপরিভাগকে ব্রাহ্মণ, ব্রহ্ম জানয়তি ব্রাহ্মণ, ব্রহ্ম ধারণেতি ব্রাহ্মণ, এই ব্রহ্ম সত্তাই থাকেন মস্তকে। এটা কোথায়? ঘর আছে তার, লোক আছে তার, ঘর আছে তার, দুয়ার নাই, লোক আছে তার, বাক্য নাই। বলো কে তাহার আহার যোগায়, কে দেয় রে সন্ধ্যাবাতি? শুক্রাণু রূপে প্রতিটা জীব যখন পিতৃমস্তকে ছিলাম, এখানে আটা ছিল, এটা ঘর আছে, কিন্তু দুয়ার আছে? আছে নাকি বাবা? ঘরের দুয়ার আছে নাকি ওমা? তা পিতার মস্তকে শুক্রাণু রূপে যখন ছিলাম, তখন ঘর আছে তার, দুয়ার নাই, কিন্তু লোক আছে তার, বাক্য নাই।
বাক্য ছিল? আমি যখন শুক্রাণু রূপে পিতৃমস্তকে ছিলাম সেদিন কিন্তু আমার কোনো বাক্য ছিল না, কিন্তু আমি ছিলাম। আমি ছিলাম কি না? যদি না ছিলাম তাহলে আসলাম কি করে? মায়ের রজে কিন্তু সন্তান হয় না, ওটা সন্তানের আহার যোগায় এবং বাড়তে সহযোগিতা করে, কিন্তু মাতৃরজে কোনোদিন সন্তান উৎপাদন হয় না। রজার বীজ দুটো মিলনে হয়। যদি বীজ না থাকে তাহলে জমি যতই ভালো হোক তাতে যেমন সন্তান হয় না এবং ফসল ফলে না, তদ্রূপ বীজ না থাকলে, বীজের মধ্যে শুক্রাণু না থাকলে, এখন ওই যে বন্ধ্যাত্ব রোগ হলে পরেই আগে এই শুক্রাণু পরীক্ষা করে ডাক্তাররা, শুক্রাণু পার্সেন্ট কত আছে। যদি শুক্রাণু পার্সেন্ট না থাকে তাহলে তার সন্তান পৃথিবীতে আসে না বিশ্ব চরাচরে। তদ্রূপ আমি শুক্রাণু রূপে যখন পিতৃমস্তকে ছিলাম তখন ব্রহ্ম সত্তা থেকেই আমার উৎপত্তি। এক ব্রহ্ম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি। কি থেকে সৃষ্টি? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাহা থেকে সৃষ্টি? ব্রহ্ম থেকেই এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি, তাই এটার নাম ব্রহ্মাণ্ড। ব্রহ্ম থেকে সৃষ্টি বিধয় তার নাম কি? ব্রহ্মাণ্ড। এই এক একটা দেহই এক একটা ব্রহ্মাণ্ড। বলো না গো রাধে রাধে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, কত কোটি তার অন্ত দেয়নি, অনন্ত। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাকি বাবা? কথাটা কিন্তু ভালো করে কি কষ্ট, আমার কথাটা কি বুঝতে কষ্ট হয় না তোমার? তাহলে এইবার গেল ব্রাহ্মণ, এইবার কি ক্ষত্রিয় না? ক্ষত্রিয়র কাজ কি? ক্ষত্রিয়র কাজ কি? জোরে হবে ছাউন। যুদ্ধ করা। কি যুদ্ধ? ন্যায় যুদ্ধ না অন্যায় যুদ্ধ? সনাতন ধর্মে যুদ্ধ বৈধতা। আমি কথা দিয়ে যাচ্ছি, সনাতন ধর্মে যুদ্ধ বৈধতা আছে, তবে যুদ্ধ ওই যুদ্ধ নয়, অন্যায়ের যুদ্ধ নয়। আপনি ঝগড়া করে অমকের ধানের জমি দখল করে নেবেন এটা নয়, অমকের বাড়ি দখল করবে, অনেকের মেয়ে দখল করবে, অনেকের ছেলে দখল করবেন, এগুলো নয়। সনাতন ধর্মে যুদ্ধ বৈধতা। কারণ অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়াবার জন্য ক্ষত্রিয় হয়ে দাঁড়াতে হবে, তার সাথে যুদ্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়কে হটাতে হবে, এটার নামই ক্ষত্রিয়। কথাটা কি বুঝতে পারছি? অন্যায়ের সাথে সনাতনী কখনো আপোষ করবে না। ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যদি ন্যায়কে এবং সত্যকে প্রতিষ্ঠার জন্য মারো মরো যুদ্ধ করো, সত্যকে প্রতিষ্ঠা করো। বলো না গো রাধে 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 রাধে। মারো মরো কি করবে? মারো মরো যুদ্ধ করো, সত্যকে প্রতিষ্ঠা করো। সত্যের জন্য নিজে মরতে প্রস্তুত হও, তবে তুমি সনাতনী। সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত হও, তবে তুমি সনাতনী। ঘরে বসে থাকলে তোমার সত্য যদি তুমি রক্ষা না করতে পারো, তুমি যদি সত্তা নয় সত্যকে, তুমি যদি অন্যায়ের প্রতিবাদী না হতে পারো, তাহলে তুমি মনুষ্য নয়, তুমি জানোয়ার। তাহলে ক্ষত্রিয়কে জানেন? দুটো হাত। অন্যায়ের প্রতিবাদী কে আগে হয়? কে হয়? ক্ষত্রিয়কে দুটি হাত। প্রতিটা মানব জন্মের দুটি হাত হচ্ছে ক্ষত্রিয়। যে অন্যায়ের প্রতিবাদী করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, তিনি হচ্ছে কি? অঙ্গের প্রথম হচ্ছে দুটো হাত। প্রতিবাদে কারা হাতে না? তাহলে আগে কি ওঠে? হাত ওঠে। তাহলে হাত হচ্ছে ক্ষত্রিয়। এইবার বৈশ্য। বৈশ্য কি করে? ব্যবসা করে। কি করে? বৈশ্যর কর্ম কি? গোপালন, কৃষিকার্য না? না, কৃষিকার্য তো শূদ্রের, আর ওই তিন জাতির সেবা করবে। আসতেছি দাঁড়া, ভাববেন না আপনার ঘরে মাফ করে দিবান আজকে। তো এইবার বৈশ্যকে যার সাথে লেনা দেনা হয়, আপনি বলুন তো, এখানে যত অগণিত ভক্ত আসছেন, যদি প্রেমময় ভগবান কৃষ্ণের কথা বলিতে বলিতে কারো নয়নে যদি বিগলিত ধারায় দুপুটা প্রেমশ্রু বহির্গত হয়, সেই ভক্ত আর এক ভক্তকে ধরে বক্ষে জড়িয়ে ধরে কিনা? ধরে না বাবা? ও মা, ধরে না?
একজন নিজেকে ভুলে গিয়ে আর এক ভক্তকে জড়িয়ে ধরে। এই ভক্তে ভক্তে যখন মধুর প্রেম আলিঙ্গন দেয়, যখন ভক্ত ভক্ত দুবাহু বেষ্টনে যখন বক্ষে জড়িয়ে ধরে, তখন প্রেমের আদান প্রদান হয়। এজন্য নাভি থেকে এই কণ্ঠ পর্যন্ত এটুক হচ্ছে বৈশ্য। বলো না গো রাধে রাধে, এটা ব্যবসা হয়। সুরধনী প্রণীতি গীতা ষটচক্র ভেদ পর্যন্ত সেখানে আলোচনা করা আছে। আমাদের একটা সমস্যা আছে, তো আমরা কেউ কার ভালো দেখতে পারি না। আর একটা সবচেয়ে সাধারণ পাবলিকের চেয়ে সবচেয়ে সমাজ এবং জাতিকে ক্ষতি করছে। আজ থেকে 100 বছর আগে ক্ষতি করেছে ব্রাহ্মণেরা। এই সনাতন ধর্মটার ক্ষতির মূলে ছিলেন বর্ণ হিন্দু এবং ব্রাহ্মণ এবং জমিদাররা। আর এখন বর্তমান ক্ষতি করছে বৈষ্ণবরা। রাগ করবেন না, একটু বিবেচনা করি দেখেন। আমরা নামধারী বৈষ্ণব, বিড়ি টাইনে গায়ে মুখে দুর্গন্ধের চোটে কাছে যাওয়া যায় না, আবার বিড়ি টানিয়ে ভোগ দেই, কয় আমি মহাপ্রভুর ভোগ দিছি, প্রসাদ নিবি না? বিড়ি টানা বৈরাগী দিয়ে মহাপ্রভুর ভোগ হয় না। যদি ভাগবত সিদ্ধান্ত কেউ মানেন, তার মধ্যে নিষাদ্রব্য ত্যাগ আছে কিনা বলুন? মহাপ্রভুকে যদি মানেন, কিন্তু আপনারা মহাপ্রভুর অনুসারী হয়ে তিলক পরে, কালো তিলক, সাদা তিলক, লাল তিলক, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যে যা আপনার ভালো লাগে সে পড়ুন। আমি গোপীনাথ কত সাদা তিলক পড়ছি, কালো তিলক তো 2.5 দিন ধরে পড়া দিছি। আমি গোপীনাথ কালো সাদা তিলক পড়ছি, এই কালো তিলক তো ব্রজে যাওয়া দিছি তাই একটু পড়ছি। এখন যদি এই তিলক না থাকে আবার সাদা পরব, অসুবিধা কি? তবু তিলক পড়তে হবে। দীক্ষার পরে তিলক পরা একান্ত বাধ্যতামূলক। এই একটা বাকি রাখছি, ওটা বলবো, আসছি, ভাববেন না যে না বলে যাব। তাহলে দেখুন, সনাতনী জাতির মধ্যে এই যে এত বড় কথাটা বললাম যে বৈষ্ণবরা, কারণ কেউ রাগ হবেন না, মায়েরা এবং বাবারা চরণে হাত রেখে বলছি, আর যদি আপনি ওই কাজগুলো করেন তাহলে আপনাকেই বলছি, আর যদি কাজ না করে থাকেন আপনাকে বলছি না, আমাকে বাদ দিয়ে আমি বলছি না। এই যে লেবাস পরেছি, শুধু লেবাসটা পরেছি, কিন্তু সাধু হতে হলে যে গুণাবলী প্রয়োজন তা আমার মধ্যে নেই। কেন বৈষ্ণবের কথাটা বললাম? 3 মাস আগেও যে খাসির মাংস ছাড়া চলতে পারতো না, হয়তো কোনো ভক্তের কৃপায় আজকে একটা ধাপ উত্তীর্ণ হয়েছে, সে মাছ মাংস পরিত্যাগ করেছে। মাছ মাংস পরিত্যাগ করলেও কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। উপনয়ন নিলেই কিন্তু ব্রাহ্মণ নয়, পৈতে নিলে ব্রাহ্মণ হয় না, দ্বিজ হয়। এটা সমস্ত জাতির অধিকার আছে দ্বিজ হওয়ার। নমো মেতর মুচি কামার কুমার ডোম, সমস্ত জাতির দশবিধ সংস্কারের মধ্যে এই উপনয়ন একটা সংস্কার। যদি ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ ছাড়া পৈতে নেওয়া যাবে না, ওইটা আমার কাছে ধৈর্য নিয়ে আসবেন, আলকাতরা মাখাই দেবো। সমস্ত জাতির জন্য দশবিধ সংস্কার, সমস্ত জাতির জন্য। পৈতে নিলেই ব্রাহ্মণ নয়, আর মালা তিলক পড়লেই বৈষ্ণব নয়। গুণের কথা বলেছেন, 9টা গুণ, সম দম দয়া শৌচ প্রভৃতি, ক্ষেন্তি নাকি মানে ক্ষমা, ধৈর্যতা, সবাইকে সমান চোখে দেখা, এটা ব্রাহ্মণের গুণ। আর বৈষ্ণবের সততা। কিন্তু আমাদের মধ্যে কি সততা আছে? দেখুন, 4টে কলেজের ছেলে একটা রুমে থাকতে পারে। যারা শুধু ভদ্রজন আছেন, একেবারে ভালো করে কথাটাকে একটু হৃদয়ঙ্গম করবেন। 10টা কলেজের ছাত্র এক হোস্টেলে থাকে, এক রুমে থাকতে পারে। আপনার বাড়িতে যারা গরু পোষেন, 4টে আইয়ে গরু, তা এক ঘরে থাকে, গোয়ালে থাকে, কিন্তু এই 4টে বৈষ্ণব এক জায়গায় রাখতে পারবেন না। এইতে কালা তিলক ও ধলা তিলক ও খাটো তিলক ও লম্বা তিলক ও গৌরীয় সহজীয় ও ইস্কন ও বাবাজি, এই যে ঠেলা ঠেলি। আর এক গ্রুপ বেরিয়ে হয়েছে, আমাকে কোনোটাই লাগবে না। আমরা কি? আমরা মতে। কোন মতে? আমরা মতুয়া।
আমাকে ত্রিশূল নামাতে হবে, নিশান উঠাতে হবে। তাই যে কয়টা ত্রিশূল নামাতে চাও তোমার মা রাতের বাইরে শাখা ভাঙিয়ে দিও, কারণ ওটাও তো সনাতন মতে, ওটাও কই বাদ দিও যে মা রাতে শাখা রাখা যাবে না, কারণ ওটা তো সনাতন মতে। তুমি যদি আলাদা ধর্ম চাও তাহলে তো তোমার মা রাতে শাখা পরবে না, তোমার মা শাড়ি পরতে পারবে না, মেক্সি পরিয়ে করতে হবে। কারণ সনাতন ধর্মের জন্য শাখা সিঁদুর আছে, বৈধ কি না অবৈধ? তাহলে ত্রিশূল নিয়ে দেখলাম এই নমজাইতের মরণ আইছে, কারণ আর কিছু নিয়ে না, ধর্ম নিয়েই মৃত্যু। ঠাকুর বাড়ি দেখতে দেখতে এখন একটা ঘৃণার সৃষ্টি হয়ে যাবে এদের প্রতি। অর্থাৎ ঠাকুর বাড়িরা ঠাকুরকে মানে না, গুরুচাঁদ ঠাকুরকে মানে না। কয়টা চুলার দাড়ি রাইখার একটু সার্টিফিকেট অর্জন করে অমুক অমুক ডক্টরেট অমুকই, তাদের যা লেখাজোকার, তাদের যা মন্তব্য, জবনে ওই মন্তব্য করে না। ত্রিশূল দেশে যদি শিব অবতার গুরুচাঁদ ঠাকুর হয়, এটা যদি লীলামৃত এবং তোমরা যদি প্রমাণ করো, তাহলে শিব অবতার যদি হয় গুরুচাঁদ মন্দিরে, ত্রিশূল দিতে দোষটাই কোন জায়গায়? যে বদমাশগুলো এই যে সনাতনীদের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করছে, এই মতুয়াদের মধ্যেও ভাগ সৃষ্টি করছে, ওরা জানোয়ার, ওরা কোনো ভক্ত নয়, ওরা কোনো মতুয়া নয়, ওরা সনাতনী নয়, ওরা সনাতনকে ধ্বংস করার জন্য ওদের জন্ম হয়েছে। এই অসুরগুলা থেকে প্রত্যেকটা মতুয়া, সনাতনী, বৈষ্ণব সবাই এদের থেকে দূরে থাকতে হবে। ওরা শিক্ষিত হলেও সাপের চেয়ে ভয়ানক, কারণ ওরা সনাতনকে ভাগ করছে, পাক করছে না, ভাগ করছে। আমার কথা ওখানে নয়। ওরাকান্দি যদি ত্রিশূল না থাকে, ওখানে বাসুদেব মূর্তি রয়, রাস হয়, দোল হয়, জন্মাষ্টমী হয়। এটা কি ভুলে গেছো কর্তারা? ওরাকান্দি আজও আমি ঠাকুর বাড়িকে দণ্ডবোধ করি। আমি গোপীনাথ নিজে বছরে 2-1 বার যাই। ওরাকান্দি যাওয়া কোনো অপরাধ নয়, কারণ ওখানে আজও বৈষ্ণব তত্ত্ব লুকিয়ে আছে। ওরাকান্দিতে বৈষ্ণব তত্ত্ব লুকিয়ে আছে, যেখানে রাস দোল সমস্ত কিছু হয়। ঠাকুর নিজে কৃপা করে ওখানে আসতেও পারে ভগবান, এতে কোনো সন্দেহ নাই। ভগবান বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, তাহলে ঠাকুর ওরাকান্দিকে আসতে পারে না? পারে। কিন্তু আমার ওখানে কথা নয়, এই যে একটা চক্র বেরিয়েছে ধর্ম বিনাশ করার জন্য, এই শয়তানগুলো থেকে সাবধান থাকতে হবে। সবাই আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা সনাতনীদের মধ্যে এত ভাগাভাগ সৃষ্টি এবং বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে, এগুলো জানোয়ার, এগুলো একটাও কিন্তু কোনো ভক্ত নয়। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? আপনি বলুন। বৈষ্ণবদের আবার জাতাজাতি, ও বৈষ্ণবরা এখন একটাই পাইছে কি জানেন? আজ থেকে 20-25 বছর আগেও এরকম হিংসা ছিল না। এখন কি ও সহজিয়া, ওর পরম্পরা নাই, ওর এইটিয়ে নাই। পরম্পরা ওই সুদ করে হইছে, নিরামিষ বুঝি সুদ করে, সুদের টাকা খাও, আবার পরম্পরায় ভজন করলে কোন ছাতা হবে? সুদ কর বইরে গিয়ে ভিক্ষা করে এনে টাকা লাগাও সুদে, আবার বৈষ্ণবগিরি দেখাও, আবার ও সহজিয়া। সহজিয়া কাকে বলছে? কয় ও বাউল। আসুন, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুকে বাউল বলে আখ্যায়িত করা হয়েছে। আসুন, আমি যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন। চৈতন্য চরিতামৃতে নিত্যানন্দকে বাউল বলে আখ্যায়িত করা হয়েছে। চৈতন্য চরিতামৃতে হরিদাসকে বাউল বলে আখ্যায়িত করা হয়েছে। নিতাই বাউল, গৌর বাউল, বাউল হরিদাস, 3 বাউল মিলে হলেন নদিয়ায় প্রকাশ। বাউল কাকে বলছে এটাই তো জানি না। আমরা জানি একতারা বাজাই, আর এই যে কতগুলো আছে, ওই যে আমার বিষ্ণু একটা, এই যে আমার পাশ দিয়ে যে বসে রয়েছে, এগুলো বাউল গাইলে ভাবে যে গান 2খান গাইলেই বাউল। এইগুলো গান গাইলে বাউল নয়। বাউল মানে উদাসীন, বাউল মানে আত্মভোলা, বাউল মানে নামে প্রেমে মজে যাওয়া, তাকে বলা হয় বাউল। বাউল মানে গেরুয়া পোশাক পরে একতারা হাতে নিলে বাউল নয়। বাউল মানে কি? কাম কামনা রহিত হয়ে যে ঈশ্বর প্রেমে নিজেকে বিকিয়ে দিতে পেরেছে, তিনি হচ্ছে বাউল। যার বাহ্যিক জ্ঞান থাকে না, তিনি হচ্ছে বাউল। মহাপ্রভু যখন নাম করেছে, এই বাহ্যিক জ্ঞান তার থাকতো না। মহাপ্রভু জানেন আজকে যে মহাপ্রভু, যাকে ভগবান মানছে না যারা অসুরের দলেরা,
মহাপ্রভুর অবদানের কথা কি করে এরা অস্বীকার করে আমি বুঝতে পারি না। যারা মহাপ্রভু বাঙালির ঘরে জন্মগ্রহণ করে যারা মহাপ্রভুকে ভগবান বলে অস্বীকার করে, জানতে হবে ওরা ওর বাবাকেও অস্বীকার করতে ভুলবে না। স্বার্থের জন্য ওরা ওর বাবাকেও বলবে যে এটা আমার বাবা না। জানেন, প্রতিটা রন্দে রন্দে আজকে এই হরিনাম উড়াকান্দি হরিবোল, এই হরিবোল উড়াকান্দির নয়, এই হরিবোল গৌর হরি নিজেই নদী আর পথে পথে হরিবোল বলে নেচে বেরিয়েছে। নিতাই গৌর হরিবল। এই হরিবোল সত্য যুগে ছিল, দাপর যুগে ছিল, তিতা যুগে ছিল, আবার এই কলি যুগেও আছে। লক্ষ্মী নারায়ণ পতি প্রেমানন্দে মন একবার হরি হরি বল। এই বৈষ্ণবরা বলবেন না উড়াকান্দি হরিবোল, আপনারা বলেন কেন? হ্যাঁ, রাম সীতাপতি প্রেমানন্দে মন একবার হরি বল। রাধা কৃষ্ণপতি প্রেমানন্দে মন একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে মন একবার হরি বল। এই হরি বলেন কেন? ওটা তো মতুয়ারা বলবে, আপনারা বলেন কেন? কায়দা আছে না বাবা? গোপীনাথ মিথ্যা কথা বলার জন্য গোপীনাথের জন্ম হয়নি। এজন্য বলছি এই হিংসা নিন্দা ছেড়ে দিয়ে, পৈশাচ বৃত্তি ছেড়ে দিয়ে একটু শুদ্ধ সরল মানুষ হওয়ার চেষ্টা করো। এই সাজের গোসাই, আমার মতো সাজের গোসাই না হয়ে আপনারা বৈষ্ণব পথ অনুসরণ করুন, মহাপ্রভুর আদর্শটাকে মেনে চলুন। আমি আপনাদের চরণের দাস হব। হরি বল হরি বল। এইবার দেখুন একজন বাকি রয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হয়ে গেছে, এইবার শূদ্র। শূদ্রের কর্ম কি? কৃষি কাজ করা, তাই না? বা বাবা, আর ওই ত্রিজাতির সেবা করা। কৃষি কাজ করলে কি হয়? কৃষি কাজ করলে কি হয়? ফসল ফলে মাঠে, তাই না? ওই ফসল দিয়ে গোলা ভরে রাখে, তাই তো? ভুলে গেছে এই মানব জাতি, সনাতনী জাতি ভুলে গেছে মহাজন গতস্য পন্থা। মহাজন কি বলছেন? হ্যাঁ, রামপ্রসাদ কি বলছে? আমার মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি। রাধে জয় নিতাই গৌর হরি বল। সোনা এমন মানব জমি রইল পতি, তাবাদি করলে ফল তো সোনা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। এই দেহটাকে মহাজন বললেন এমন মানব জমিন রইল পতিত। দুটো জগৎ, এই সাধনার ক্ষেত্রটাই দেহ ক্ষেত্র। পৃথিবীতে ভগবান সৃষ্টি করেছে, এই মনুষ্য জনম ভিন্ন, ভগবৎ প্রেম উপলব্ধি করা যায় না। এই মনুষ্য জনম ভিন্ন, ভগবানের ভজন করার অধিকার জন্মে না। ওমা, এহেন দেবের দুর্লভ জনম, এহেন মনুষ্য জনম হেলাতে হারালি, হারালি মায়াতে ভুলিয়া সব রইলি ভুলিয়া, কৃষ্ণ ভজন না করিলি। ভজন
যদি এই জমিতে সাধন করা যায়, এই জমিতে যদি কৃষিকার্য করা যায়, তাহলে ফসল ফলে। প্রেম নামক বৃক্ষে ভক্তি নামক ফসল ফলিবে। বলিবে ভক্তির দ্বারা মুক্তি পাওয়া যাবে, পাওয়া যাবে। তাই এটাকে রিসার্চ না করে, এটাকে গবেষণা না করে শুধু বইয়ের পাতা উল্টালে কাজ হবে না। একটা খাতার মধ্যে 10,000 বার চিনি চিনি লিখবো, ওটাকে যদি সারাদিনও চেটে চেটে শেষ করে দেই, কখনো মিষ্টি লাগবে না। আর অরিজিনাল চিনি যদি 1 ফোঁটা বদনে দেই, তাহলে মিষ্টি। আমার জিহ্বা বলে দেবে এটা মিষ্টি। তদ্রূপ এই রাজ্যের খবর না জেনে শুধু হিংসা নিন্দার বেড়াজাল দিয়ে মানুষকে ঘৃণার চোখে দেখা, এটা কখনো ধর্ম হতে পারে না। পারে না। এটা কি ধর্ম? ধর্ম প্রেম দিয়ে অনুভূতির জগতে নিতে হয়, ধর্ম কাউকে আঘাত করা নয়, ধর্ম কাউকে ছোট করে দেখা নয়, ধর্ম কাউকে বাদ দিয়ে নয়, ধর্ম কাউকে ঘৃণা করে কোনোদিন ধর্ম করা যায় না। আর একটা জায়গা, যদি আপনি সুফসল ফলাতে চান, এই আপনার সন্তানও একটা ফসল। আপনাদের এক একটা সন্তান এক একটা ফসল। যদি এই তত্ত্বটাকে সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে গুরু তত্ত্ব বীজ এই হৃদয় ভূমিতে বপন করে যদি কাম বীজের দ্বারাও একটা সন্তান আনতে চান, সেটাও যেন সুফসল ফলে, যেন ভক্তি ভক্ত এবং ভক্তিমতী কন্যা এবং পুত্র হয়, তাহলে ওই পুত্র কন্যার দ্বারাই আপনার মুক্তি হইবে, জানিবে নিশ্চয়। আর যদি আপনার দ্বারা একজন সুসন্তান জগতে না আসে, আপনার পুত নামক নরক হইতে কেবা ত্রাণ করিবে। এজন্য সৎপুত্র কুলের ভূষণ। কি সৎপুত্র কিসের ভূষণ? কুলের ভূষণ। ভূষণ মানে অলংকার, গৌরব। অহংকার নয়, অলংকার। আবার একটা অহংকারও, আমি অমকের পিতা হতে পেরেছি, একজন ভক্ত ছেলের। আমি ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার নয়, ডক্টরেট করাতে পারিনি, কিন্তু আমি একজন শুদ্ধ ভক্তের বাবা হতে পেরেছি। বলো না গো, রাধে রাধে। এটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। এজন্য বলছে, এমন মানব জমিন রইল পতিতাবাদ করিলে ফল তো শোনা, মন রে কৃষি কাজ জানো না। নাভির নির্মদার সূত্র বলা হয়, যার দ্বারা কৃষি কার্য হয়ে এই জগৎ ভরিছে ফুল ফলের বাগানে বাগানে। যদি তুমি কিছু পেতে চাও, পাই পাও। কোথায় পাবে? পাই পাও। ওই ব্রাহ্মণ গিয়ে, একজন ব্যক্তি যখন, একজন ভক্ত, একজন ব্রাহ্মণ আর একজন ভক্ত এসে দাঁড়ালো, যখন আমি দণ্ডবোধ করলাম, এই কণ্ঠটা মাথাটা কোথায় অবনত হলো? শূদ্রের কাছে হলো কিনা? কি শূদ্রের কাছে হলো কিনা? তাহলে আমার মাথাটা যখন ওখানে আমি দণ্ডবোধ করলাম, তখন কোথায় ব্রাহ্মণ কোথায় গেল? এই মার্গে না আসা পর্যন্ত কোনোদিন আমাদের মুক্তির পথ হবে না। ওই আমি গোপীনাথ যতই ভোগ দেই, আমার ভোগ কাটবে না। ভোগ দিলে আরো ভোগ বেড়ে যাবে। আর ওই ঘন্টা বাজিয়ে পূজা করলেও আমার বিপদ কাটবে না। কাটবে? যতদিন পর্যন্ত শুদ্ধ না হব, শুদ্ধ সত্তাকে না বুঝবো, ততদিন পর্যন্ত আমাদের মুক্তির পথ খুঁজে পাবো না। আমি বলছিলাম না, চৈতন্যদেব বাদে চৈতন্যদেবের ভক্তের কি গুণ, কি বলছিলাম তো? একদা এই
যশোর বেনাপোল। যশোর বেনাপোলে দাপরের ব্রহ্মা কলির হরিদাস, হরিদাস নাম করছে। আর যুব সমাজকে হরির লুট কোথা থেকে আসলো জানেন তো? ওরাকান্দি যে বাতাসা ছিটানো, ওটা ওরাকান্দির ছিটানো বাতাসা নয়। কবে থেকে এই বাতাসা ছিটানো এসেছে অনেকেই জানে না। আমাদের মাতাম দিলে কীর্তনের মধ্যে বাতাসা ছিটান, কারণ কি? বাতাসা দেন কেন? আর ইদানিং যে বাতাসা, কোন জায়গা যেন গেলাম, দেখলাম চকলেট দিতেছে। আমি নাম যজ্ঞে গেছি, নাম যজ্ঞে দেখি চকলেট দিতেছে। দেখছেন কোথায় ধর্ম চলে এসে? ও নরসিংদী মাধবদী নামের যজ্ঞের আসরে দেখি এক একটা চকলেট 20 টাকা, 15 টাকা, 10 টাকা, এইগুলো ইয়াং জেনারেশন ছেলেরা সবাইদের দিচ্ছে। এখন বাতাসায় যে কৃপা আর ওই চকলেটের কৃপা কি এক নাকি? বলেন তো? কারণ ওটা কেমিক্যাল, এতে দেহের ক্ষতি, ভক্তি নাশ, ঘটবে সর্বনাশ। অর্থাৎ ওই চকলেটে ভক্তের চরণ ধুলা লাগে না, লাগে? আর বাতাসা যখন ছিটিয়ে দেওয়া হয়, বাতাসা যখন নিচে পড়ে, এই অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি রাজপথে থাকে। ওই ধুলা যখন বাতাসায় লেগে যায়, ওই প্রসাদ নিবেদন করতে হয় না, মহাপ্রসাদ আপনি হয়ে যায়। হরি বল, হরি বল। এই জন্য হরির লুটের কোনো নিবেদন লাগে না। কি নিবেদন লাগে নাকি? ওটা মহাপ্রসাদ। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেতে কোনো নিবেদন করে লাগে না। বৈষ্ণবের চরণামৃত পেতে কোনো কিছুর প্রয়োজন নাই। আর ভগবানের চরণামৃত করতে অনেক কিছু প্রয়োজন আছে। আর বৈষ্ণবের চরণামৃত কি জানেন? হেঁটে যাচ্ছে, ওইটা লক্ষ্য করে ওই রাজপথ থেকে যদি একটু চরণধুলি অঙ্গে মাখা যায়, তাহলে এই জীবন ধন্য হয়ে যায়। হরি বলো বল, না গো, রাধে 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 রাধে। হরিদাস যুব সমাজকে নিয়ে ওই কিছু বাতাসা ছিটিয়ে দিয়ে, ছোট ছোট ছেলে মেয়েরা বাতাসা কুড়িয়ে খায়, আর হরিদাসের সাথে হরি বল বলে নাচছে। প্রতিদিন ভোরবেলায় সুপ্রভাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন তো, ভোরবেলায় যদি কীর্তন করে ভক্তের আনন্দ বাড়ে। আমার মতো অসুরের তো কষ্ট হয়। যারা ভক্ত, হরিনামই অমৃত, হরিনামই বিষ। ভক্তের কাছে হরিনাম অমৃত, অভক্তের কাছে হরিনাম বিষ। ওরা কোনোদিন সত্যটাকে মেনে নিতে পারে না, ভগবানকে সহ্য করতে পারে না, ভগবানের নামকে ওরা কোনোদিন ভালোবাসতে পারে না। জমিদার রামচন্দ্র খান, এই যে খান উপাধি কিন্তু মুসলমানের তা নয়, হিন্দুদের মধ্যেও খাঁ আছে, খান আছে, মুন্সি আছে, ঠাকুর, মুসলমানদের মধ্যে ঠাকুর আছে, শিকদার আছে, আছে কিনা? আরে কথা বলেন না কেন? আছে না? আমাদের সনাতনীদের মধ্যেও কিন্তু মুন্সি আছে, খান আছে, খাঁ আছে, আছে কিনা? আজকে জমিদার রামচন্দ্র খানের কাছে কিছু দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ, সবাই নয়, ওই যুবক ছেলেরা যখন হরিদাসের পিছনে গিয়ে হরিবোল করছে, সমস্ত পূজা, দুর্গা পূজায় যায় না, কালী পূজায় যায় না, সকালবেলা ওই শিব পূজা টুজা না করে ওরা ওই বৈষ্ণবের পিছনে, মানে হরিদাসের পিছনে শুধু হরিবোল করে নেচে বেড়ায়। যেমন আপনারা ওই কিছু কয়েক বছর আগেও জানতেন শ্রাদ্ধে এত বড় বড় মাছের পিস ছাড়া হবে না,
তাই তো, জানতেন না? কিন্তু এখন কি জানছি, মাছ দেওয়া অবৈধ। এইটা বললেই অনেকে চুলকানি উঠে যাবে, আমি জানি। এই চুলকাই না কিছু জাত আছে, ওরা ভালোটারে জীবনও মেনে নিতে পারবে না। ওই দাসের ওই জাতের রক্তই আলাদা। ওদের যত ভালো কথা বলেন, ওরা কোনোদিন ওই ভালোটাকে মেনে নিতে পারবে না। বলেন তো, আমিও তো একসময় মৎস্যভোজী ছিলাম। আমি ছেড়ে দিয়েছি বোধহয় আপনাকে আমি ঘৃণা করব তা নয়, আপনি অন্য দিন খান। বিশেষ দিনগুলোতে যেটা শাস্ত্র বহির্গত পথ, সেটাকে আপনি গ্রহণ থেকে বন্ধ করুন। সমাজপতি কাকে বলছে? যদি এই গ্রামেরও কোনো সমাজপতি যদি ধর্মজ্ঞান না থাকে, সে সমাজপতি নন, ওটা অগতি, দুর্গতি। ওটা কিসের সমাজপতি? ওইটাই তো আনবে দুর্গতি। বংশ নাশ হবে, ধর্ম নাশ হবে, জাতি নাশ হবে, ওই ওই শয়তান কয়টার জ্বালায়। আর যদি কোন সমাজপতি তার ধর্মজ্ঞান থাকে, ভগবান নিয়ে বিশ্বাসী থাকে, শাস্ত্র জ্ঞান থাকে, সেই হয় সমাজপতি। তার দ্বারা জীবের দুর্গতি হয় নাশ, তার কাছে গেলেই ভাগবত প্রেম হবে প্রকাশ। ইহাকে বলে সমাজপতি। কিন্তু আমাদের সমাজপতিরা রাত্রে এক কথা, দিনে আর এক কথা। দিনে তোমার দল, রাত্রে আর একজনের দল। এরকম আছে কিনা? অনেক সমাজপতি এরকম আছে না? গ্রামে দ্বন্দ্ব বাধাইয়ে রাখবে, বাধাই রাখলে ওই শয়তান গুলোর কিছু লাভ আছে। বলবো না থাক, মনে পড়ে গেছে, বলবো। সামনের বাবারা কি আপনারা তো কোনো কথা বলে না, সবাই কি সমাজপতি নাকি? কথা না বললে বুঝি তো আপনারা ওই দলের লোক। শোনেন একটু, আরে মরিয়ে তো যাবই, দিয়ে থুয়ে গেলাম, জীবনে কোনোদিন কাজে লাগবে। এগুলো দিনে বলে এক কথা, রাত্রে বলে আর এক কথা। তো দেখবেন শাস্ত্রজ্ঞ হতে হবে। যদি বলেন আমি শাস্ত্র থেকে বলবো, শুনেন ভালো করে, পদ্মপুরাণ। পদ্মপুরাণ মানেন কি না? কারা কারা সনাতন ধর্মের পদ্মপুরাণ মানেন তারা হাত তুলেন। মায়েরা মানে না মনে হয়, ওরা হাত তোলে না। ওরা বসছে আজকে বেকায়দায় ভরিয়ে যাব। আমার কানে এক কথা আইছে, একজন কর্তা নাকি এক জায়গায় গেছি, তারে বলছি হাত তুলবার, যে যারা শ্রাদ্ধে মাছ মৎস্য না দেবেন তারা হাত তোলেন। তো এক চাপা হাত তুলছে। কয়দিন পরে তার বউ মরিয়ে গেছে, এখন ছেলেরা কয় বাবা কি মার কাজটা নিরামিষ দিয়ে করবো। এখন ওই সমাজপতিরা দেশে কিছু খোসা, উনি খরচ করবে কিছু মুসা, এই জন্য উনি কয় না আগে যা হয়েছে তাই হোক। তো আর একজন কইছে দাদু তুমি তো ওই যে ওই দিনকে গোপীনাথ বাবার পাঠে আতুসো করছিলা। কয় না আমি করি নাই। কথাটা বুঝছেন? মানে বাটপার তো বাটপার, কত নাম্বারের বাটপার হইলে এগুলো কত বড় বাটপার। এক টুকরে মাছের জন্য ধর্ম যারা বিসর্জন দেয়, এগুলোর বাটপার বলা ছাড়া কিছু চলে? যদি বাবা বুঝায় ভুল তাকে আমাদের কাছে জানবেন যে কোন শাস্ত্রে লেখা আছে, আমরা আপনাদের কাছে যদি উপস্থাপনা করতে পারি তাহলে মানবেন। আর যদি উপস্থাপনা না করতে পারি, মাথার চুল চাইছে আলকাতরা মাইকে ছাইড়ে দেবেন নাকি? লিখিত দেবো, এটা লিখিত দেবো। আর যদি বলেন যে না শাস্ত্র বলছে আমি মানি না, যদি সনাতন ধর্ম আপনি না মানেন এটা হলো আপনার ব্যাপার, কিন্তু শাস্ত্র কি বলছে আগে জানি নাই মানি নাই। আপনাকে মাছ খেতে আমি নিষেধ করব না, আপনাকে মাংস খেতে আপনি নিষেধ করবেন না, আপনার টাকা দিয়ে আপনি খাবেন, আপনার বাবার শ্রাদ্ধে আপনি মাছ দেবেন, এতে কোনো নিষেধ করার কায়দা নেই। কিন্তু একটু জেনে যান কি খাচ্ছেন নাকি। ও মা বলবো, বাবারা কি বলেন বলবো, কি খাচ্ছেন একটু বলি না? থাক, আমার মারবেন না তো, আমার তো মাইরিরও ভয় করে। এ বাবা দাঁড়াই রয়েছে যারা, বলবো মাইরি আসলে তোমরা আমার ঠেকাবা তো? আচ্ছা যাক, আমার বাবারা যখন বলছে, বাবা বলে নাই বাবারা,
কারণ মূল গাছ কাইটি ফেললে পরে গুড়াতে অনেক পোট গজায়। তা আমার যেটা জন্মাইছে সেটা হরিবোল হয়ে গেছে, এখন এই কয়টার উপর আমার দায়িত্ব হয়ে গেছে, বুঝছেন তো? এইটাই আবার সেদিনকে কয় আপনার মা এত বড় সতী, আমারে বলতিছে আপনার মা এত বড় সতী। এই আমার মা যদি অসতী হয় তবু জন্য হয়েছে, তা আমার মা যদি অসতী হয় তোরা কি সতী নাকি? কারণ এই কাম তো ঘটাইছিস তোরা। বলুন, একটা নারী কি পতিত হয় এমনি? এই পুরুষ যায় তাই তো পতিতা। তাহলে যদি নারী পতিত হয় ওরাও পতিত, পতিত জমি কোনো আবাদ হয় না। পতিতার পতিতা কাকে বলছে? পতিতার পতিতা বিবাহিত স্ত্রী এবং পুরুষ, তারাও পতিত এবং পতিতা হয়। এর শাস্ত্রীয় প্রমাণ। পতিত বলা হয় যে জমিতে কোনো ফসল ফলে না, তাকে কি বলে? পতিত। আর পতিতা কাকে বলে? যে জমিতে কোনো কিছুই হয় না, অর্থাৎ বীজ নষ্ট হয়। তো এই বিবাহর পরেও সন্তান উৎপাদন না করিয়ে যদি ওই রকম বেশি মরো, তাহলে তোমার স্ত্রী উপতিতা, তুমি উপতিত। এই এটা চিকন মারি দিয়ে গেলাম, যারা বুঝবার তারা বুঝে নেন, রসিক যারা তারা বুঝবে, রসিক বুঝে নেবে, অরসিকের দফা সারবে। কি গাছের তে পড়িয়ে গেল জনপা সাপ, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। এই জন্য চিকন একটা মারি দিলাম, এবার বুঝে শুনে যা করবার করবেন। এই যে যুবক বাবারা, কানা পুকুরে ডুবইও, বেশি ডুবইলে ঠান্ডা লাগবে, তাই আর কিছু থাকবে না, বুঝতে পারছেন? ডুবেতে ডুবেতে এইটা শেষ করো না। এইবার শুনুন ভালো করে, একটু কথাটা বলছি। পদ্মপুরাণ বলছে অবৈষ্ণ নামান নামাঞ্চ পতিতানাং তথৈব চ অনর্পিতং তথা বিষ্ণু মাংস সাদৃশ ভাবেত। পদ্মপুরাণ বলিলেন, যে অন্ন অবৈষ্ণব দিগের অন্ন, পতিত ব্যক্তিগণের অন্ন, এবং যে অন্ন বিষ্ণুকে নিবেদন করা হয়নি, সেই অন্ন কুকুর মাংস সদৃশ। যদি কোনো পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব থাকেন, আসুন এই শ্লোক কেটে দেবেন, পদ্মপুরাণকে পুড়িয়ে ফেলবেন। আর যদি না বলেন যে না এটা আমার ক্ষমতা নাই, তাহলে শাস্ত্র যা বলছে, ব্যাসদেব যা লেখছে, একটু হলেও প্রতিপালন করার চেষ্টা করতে হবে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? এটা কি আমার মন কল্পিত কথা বলছি? হ্যাঁ, গাছে কলা নৈবিদ্যায় নম, কলা পাকলে আমার বাড়ি দিও, এই কথা বলবার আসিনি। কথা যেটা হবে সঠিক এবং সত্যটাকে প্রকাশ করতে হবে। তাহলে এখানে যখন বললেন যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কুকুর মাংস সদৃশ। আচ্ছা, বিষ্ণুর পূজায় কি মৎস্য দেওয়া যাবে? কথার উত্তর দেন, দেওয়া যাবে? তাহলে শ্রাদ্ধ যেদিন করেন ওদিন কার পুজো করেন? যদি কোনো ব্রাহ্মণ থাকেন দাঁড়িয়ে বলুন যে কার পূজা করুন। ভূতের পূজা না পেতের পূজা না বিষ্ণু পূজা? পিণ্ডদান সনাতন ধর্ম মোতাবেকে কার চরণে হয়? কৃষ্ণের চরণে না বিষ্ণুর চরণে না শিবের চরণে? তাহলে যদি বিষ্ণু চরণে হয়, তাহলে বিষ্ণুকে আহ্বান না করে তো পিণ্ডদান করা যায় না। তো যে বাড়িতে বিষ্ণুকে উদ্দেশ্য করে আহ্বান করে পিণ্ড দান করলেন, তিল এবং তুলসী দ্বারা পিণ্ডকে ভগবান বিষ্ণু চরণে অর্পণ করলেন, সে বাড়িতে যদি মৎস্য প্রদান করা হয়, আপনার পিতৃপুরুষ কোনোদিন মুক্তি পাবে না, জানিবে নিশ্চয়। যদি বলেন কোথায় আছে, আমি আরো দেখিয়ে দেব। কলির যুগে নয়, সত্য যুগে ভগবান বললেন, ভগবান নারায়ণ মহাদেবকে বলিলেন, হে মহাদেব, আমাকে রূপ গোপন করো, যাতে বহির্গত জীব আমাকে খুঁজিয়ে না পায়। ভালো করে জানবেন কথাটা। যারা যদি কোনো ব্রাহ্মণ বলে শ্রাদ্ধে মৎস্য ছাড়া হবে না, তার উত্তরে এই কথাটা, শ্লোকটা ভগবান নিজে বলছেন, আমি বলি নাই। সেই কথাটা কি বলছে শুনুন। ভগবান বললেন, হে মহাদেব, আমাকে রূপ গোপন করো, যারা বহির্গত জীব আমার প্রতি বিরক্তি জন্মে, আমার বুদ্ধি কার্য নষ্ট হয়, আমাকে খুঁজিয়ে না পায়। মহাদেব কহিলেন, কলির কালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অসৎ শাস্ত্র দ্বারা বৈদ্যমত বিধান করিয়া রাখিব, যাতে বহির্গত জীব তোমাকে না পায়। কথাটা বুঝতে পেরেছেন? যে বৈষ্ণব এবং যে ব্রাহ্মণ বলবে যে একাদশী প্রতিপালনের বিষয় নয়, যদি কোনো বৈষ্ণব হয়ে যদি একাদশী প্রতিপালন না করে, জানিবে সে বৈষ্ণব নয়।
যদি কোনো ব্রাহ্মণের ছেলে একাদশী প্রতিপালন না করে, জানবে সে প্রকৃত ব্রাহ্মণ নয়, সে রাক্ষস ছিল আগে, রাক্ষস মরিয়ে কোনো শুদ্ধ ব্রাহ্মণের পরশে এই জন্মে ওই ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করছে, কিন্তু আচরণ রাক্ষসের রয়ে গেছে। ও রাক্ষসের স্বভাব পরিত্যাগ করতে পারেনি। ওই ব্রাহ্মণদের পূজা শ্রাদ্ধ যাহা কিছু বলেন তাহাই নষ্ট হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। এইবার দেখুন আর একটা, 5ই আগস্টেও যে কাজ কোনো কেউ অহিন্দুরা করেনি। এই বাংলাদেশের মতো একটা কুলাঙ্গার জন্ম হয়েছে অহিন্দুদের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে। ইসলামে লেখা আছে গীবতকারীর দোজকে ঠিকানা। আমার এই কথাগুলো একটু কাটবে না, সব ছেড়ে দেবে। তাই দেখুন, এই যে একজন ব্লগার মুখে দাঁড়িয়ে আছে, আপনাদের সনাতনীদের সবার কাছে আমার এই ইউটিউবের মধ্য দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকেও জানাতে চাই, যদি এর বিচার আপনি না করেন তাহলে ইলেকশন কিন্তু 1 বছরই না, আবারও কিন্তু ইলেকশন আসবে। ইলেকশন কিন্তু এই একবারই না, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন এই একবার না, আপনার 5 বছর পরে আবার ইলেকশন আসবে। আমি হয়তো মরে যাব, সনাতনী জাতি থাকবে। যদি এর সুষ্ঠু বিচার আপনি না করেন তাহলে আপনার বেলায় কিন্তু কিছু কমে যাবে। সেটা হচ্ছে কি, সনাতন ধর্মের 5ই আগস্টের পরে কত মিথ্যা মামলা হামলা এবং মব সৃষ্টি করে পুড়িয়ে মারা হয়েছে, কয়েকজনকে এমনি হত্যা করেছে, জবাই করা হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে, সনাতনী মেয়েদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। এর বহু ভুরি ভুরি প্রমাণ আমাদের কাছে আছে। এইবার এক কুলাঙ্গার দুরাচার, সে দুরাচার নাম হচ্ছে শাফিউর রহমান ফারাবি। এ আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেবী মা কালীকে কুৎসিত এবং জিহ্বার অধিকারী এবং ঈশ্বরের ভূমিকায় দাঁড়িয়েছে এবং কুৎসিত মন্তব্য করেছে। এই ফারাবির 2 গালে জুতা মারো তালে তালে। এই ধর্ম ব্যবসায়ীর 2 গালে জুতা মারো তালে তালে। এই বেয়াদ্দপের গালে গালে ওর মা বাবা ওর জন্ম দিয়ে ভুল করছে। এটা বোধহয় ওর মায়ের বৈধ সন্তান নয়। যদি বৈধ সন্তান হতো তাহলে এক ধর্মে জন্মগ্রহণ করে অন্য ধর্মের দেবতাদের নিয়ে, তার উপাস্য দেবতাকে নিয়ে কোনোদিন খারাপ মন্তব্য করতে পারে না। মামলা প্রতিটা জেলা থেকে করা হোক, এবং যারা সনাতনী জাতির যারা লাফালাফি করেন, ওই গৌর ভগবান নয়, কৃষ্ণ ভগবান নয়, আমি মতু, আমি কৃষ্ণ ভক্ত, সব জাতিকে বলছি, সবাই যে যেখানে যেমন ক্ষমতা আছে এর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। ঢাকা থেকে একটা করা হয়েছে, আরো করতে হবে। ওকে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত, ওই বেয়াদ্দপের বাচ্চার। ও এর আগেও এরকম অপকর্ম বহুত করেছে, বহুত কর্ম করেছে। ও জেলে এর আগেও ছিল, এর জীবন হিস্টোরি দেখতে গেলে বহুত আছে। তাই আমি আশা রাখবো আপনারা যারা সনাতনী জাতি আছেন সোচ্চার হবেন। আর একটা কথা এই সাথে বলে দেই, তারপরে আবার শাস্ত্রে যাব। সেটা হচ্ছে, সনাতনী মায়েরা যারা আছো সাবধান। একটা হিন্দুকে যদি ধর্মান্তরিত করা যায় তাহলে কয়েক লক্ষ টাকা দেবে, এরকম একটা সংগঠন বেরিয়েছে। সেটা লাভ জিহাদ করে, অর্থাৎ ভালোবাসার প্রলোভন দেখিয়ে। আর প্রত্যেকটা জায়গায় হিন্দুদের নামে আইডি খোলে, হাতে লাল সুতা বেঁধে, কোনোখানে তিলক পরে, আপনাকে ভালোবাসার প্রলোভনে ফেলিয়ে দিয়ে আপনি আইডি কার্ড চাবেন, আইডি কার্ডও নকল করা যায়। অ্যাভেলেবেল হিন্দু নাম দিয়ে আইডি কার্ড করে আপনাকে ঠকাবার নিমিত্তে সনাতনী ছেলে মেয়েদেরকে ধর্মান্তরিত করার জন্য একটা সংগঠন আছে। আপনারা সাবধান, এইটার প্রলোভনে পড়বেন না, এবং আপনার মেয়েকে সাবধান রাখবেন কার সাথে কথা বলে, আপনার ছেলেকে। আর মায়েদেরও বলছি, আগে তার জীবন হিস্ট্রি যার সাথে পরিচিত নয়, ফোনে যত চেহারা দেখো না কেন বাবা, কালো মেয়ে ফর্সা হয়, ওই চেহারাই কিন্তু চেহারা নয়। কি চেহারাই চেহারা, এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাবধান, যেন আমরা বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্মলা ভয়েতে, বহু বহু জন্মের সুকৃতির ফলে। হাই পিছনে যা, দেখো কথা বোঝে না। তোমাদের বলি কথা কি শোনো, সামনে দিয়ে হাঁটা দাও, আলোচনা নষ্ট হয়ে যায়, যাও ওদিক যাও। তাহলে জেনে রাখবে আমরা এই লাভ জিহাদ থেকে বাঁচতে হবে নাকি? কথাটা কি একমত? রাধে রাধে, একমত কিনা? আর একটা কথা আমি বলে দিচ্ছি,
যদি আপনার সন্তান, আপনারা কেমন পিতামাতা, যদি আপনার সন্তান দেখেন সনাতন ধর্ম ছেড়ে যেতে চায়, তাকে নিজে হাতে হত্যা করে আপনি আপনি হাজতে চলে যান, তাতে কোনো পাপ হবে না। কিন্তু আপনার সন্তান যদি ধর্মান্তরিত হয়, তাহলে আপনার নরকে ঠাঁই হবে। এজন্য ধর্মান্তরিত হতে দেওয়া যাবে না। আর একটা মেসেজ আমি বারংবার দিচ্ছি, যদি কেউ ভুল ক্রমে ধর্মান্তরিত হয়ে গেছে, সে যদি আবার স্বধর্মে ফিরে আসতে চায়, আমি দুহাত পা সরিয়ে তাকে আমাদের ধর্মে টেনে আনবো। বলো না গো রাধে 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 রাধে। এটা কিন্তু সবাই মেনে নিতে হবে। তাই আজকে আসুন, কথাটা কোথায় ছিল? হ্যাঁ, হরিদাস ঠাকুর নাকি? কি হরিদাস ঠাকুর না? ভোলবেলা নাম করছে, তো যুবক ছেলে দিদি নাম করছে। তো কিছু দুষ্ট ব্রাহ্মণ, কিছু দুষ্ট ব্রাহ্মণ জমিদার রামচন্দ্র খানের কাছে গিয়ে নালিশ জ্বালানের, বাবু জমিদার, আরে ওই এক নতুন এক সাধু এসেছে, ওর চিৎকারে রাত্রে ঘুমাতে পারি না, আর আমাদের জাতি ধর্ম নাশ করে দিল। কারণ আমরা কালী ভক্ত, শিব ভক্ত। ও কি নতুন একটা আইন বের করেছে, শুধু হরে কৃষ্ণ বলে লাফালাফি করে। কি এটা নতুন মনে হচ্ছে না? এই হরিদাসের কথার আগে তাহলে বিষ্ণু চরণে পিণ্ডদান করলে বিষ্ণুকে আহ্বান, ইহা আগচ্ছ, ইহা আগচ্ছ, ইহা তিষ্ঠ, ইহা তিষ্ঠ। যখন আনলাম, ওই শ্রাদ্ধে মৎস্যটা বৈধতা নয়। আপনি অন্য দিন খান, এক টুকরা মাছের জন্য আপনি ভগবানের, আপনার পিতামাতার আত্মাটা ভগবান বিষ্ণুর চরণে পৌঁছাচ্ছে না। এটা কিন্তু সচেতন থাকতে হবে। এই যে আপনাকে খোঁচা মারবে, বলবে হ্যাঁ এতকাল ধরে করে আসছি। আরে এতকালে এই আমগ্রামের রাস্তা এরকম পাকা ছিল না, এখন পাকা হয়েছে না? আমগ্রামে কয়টা বিল্ডিং ছিল, এখন বিল্ডিং হয়েছে না? আমগ্রামে এতগুলো ছেলে শিক্ষিত ছিল, এখন কত শিক্ষিত হয়েছে না? তাহলে আগের দিন ধরে থাকলে আগের দিন বাঘে খেয়েছে, এই দিন এখন ধরে রাখা যাবে না। এজন্য সনাতন ধর্ম কেমন? যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগের ধর্ম যেমন সেটাকেই মানতে হবে, নাকি? বলো না গো রাধে রাধে। এই জন্য বাপদাদার আমলের আগে প্যান্ট ছিল না, আপনি প্যান্ট পরেন কেন? আগে লুঙ্গি পরতো না হিন্দুরা, লুঙ্গি পরেন কেন? ও মায়েরা, আগে কি মেক্সি ছিল নাকি? এখন তো মেক্সি পরি বেক্সি দেয়। তাহলে এখন দেখুন, তাহলে যদি পূর্বের কথা টানেন, এগুলো ধরা যাবে না। তাহলে আজকে দেখুন, যাইয়ে বলছে আমাদের একেবারে ধর্ম নাশ করে দিল, আগে এগুলো ছিল না। ওই সাধু এসে খালি হরে কৃষ্ণ বলছে। কথাটা বুঝতে পেরেছেন? তো এই সাধুকে অপদস্থ করা যায় কি করে? জমিদার রামচন্দ্র খান মনে মনে চিন্তা করলেন, তাহলে সাধুকে একটা কলঙ্ক ছাড়া তো ধাওয়ানো যাবে না। কি কলঙ্ক ছাড়া ধাওয়ানো যাবে? একটা কলঙ্ক তো লাগিয়ে দিতে হবে। দেখবেন এই যে গ্রামে যদি একটা ছেলে সৎ পথে যায় না, ওর পিছনে 70টা করে শয়তান লাগে, ওরে কিভাবে সৎ পথ থেকে ফিরানো যায়। দেখবেন সাধুর নিন্দা মন্দ চতুর্দিকে ছড়ায় না? শয়তানের নিন্দা কেউ করে না, বলেন তো কেন? ওটা মারবে। আর সাধু তো কেউ কিছু বলে না, এজন্য সাধুর নিন্দা করতে আমাদের বাধে না। বাধে? তো এইবার কি করছে, এই উঠবেন না, আর অল্প একটু সময় দেব, আর নৃত্য হবে কিন্তু আজকে না চাইয়ে যাব না। নি বাড়ি রাত তো হয় না, আজিরে দৌড় মারছেন কেন? যাত্রা হইলে তো আরো আগেই থাকতেন। তো এইবার দেখুন কিভাবে একটা ছলনা করতে হবে। তাই কাকে? তৎকালীন সময় লক্ষ্য হীরা নামে একজন পতিতা ছিলেন। 1 লক্ষ টাকা ছাড়া তার এত রূপ, 1 লক্ষ টাকা ছাড়া তার কাছে যাওয়া যেত না। ভালো করে জানতে হবে, 1 লক্ষ টাকা ছাড়া তার কাছে যাওয়া যেত না।
তাহলে তার রূপটা কি? লক্ষ্মীরাকে ঠিক করলেন, যদি ওই সাধুর মতিভ্রম করতে পারো, ওকে যদি কলঙ্কিত করতে পারো, তাহলে তুমি যা চাইবে তাই দেব। লক্ষ্মীরাজ সেজেছে। ও মায়েরা, একটা সত্য কথা বলবেন তো? বিউটি পার্লারে যে ভুরু চিকন করে যতই সাজেন, মেকআপ যতই মারেন, শুধু একটু সিঁদুর পরবেন, একটু তিলক নিবেন, আমি চ্যালেঞ্জ করছি, ওই মেকআপ মারার চেয়ে এই একটু সিঁদুর আর তিলকে যতটা সৌন্দর্য ফুটে ওঠে, মেকআপ করলে কি তাই লাগে বাবা? লাগে? লাগে না। তাই আজকে সাধুকে ভুলাবার জন্য লক্ষ্মীরা সেজেছে। হরিদাস তো নাম করছে, লক্ষ্মীরা ছুটে এসেছে। সাধু মশাই, হ্যাঁ সাধু, আমি বড় রাতের অন্ধকারে, আমি বড় আশা নিয়ে এসেছি, আমার দিকে একটু তাকাও। আমি না বড় আশা করে এসেছি, আমার মনোবাসনা তুমি পূর্ণ করো, আমাকে একটু আলিঙ্গন দাও। হরিদাস দেখলেন ও যে ভাব নিয়ে এসেছে, বুঝতে পেরেছি ও কি নিয়ে এসেছে। হরিদাস বলছে, মা অবশ্যই তুমি যে আশা নিয়ে এসেছো, তোমার আশা আমি পূরণ করবো, তুমি একটু বসো। বসেছে। আমার নাম সমাপন করি, আমি যে নাম সমাপন করিনি। নাম করতে করতে কোন দিক দিয়ে যে হরিদাস আবার চালাক তো, যে এই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। হরিদাস একটু জোরে জোরে নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই নাম যখন শব্দ ব্রহ্মরূপে যখন লক্ষ্মীরা কর্ণে গেছে না, কখন যে নিশি প্রভাত হয়ে গেছে বুঝতে পারেনি। প্রভাত হয়ে গেছে। সাধু, আমি যে আশা নিয়ে আসলাম, তুমি তো আশা পূর্ণ করলে না। মা, আজ হলো না, আগামী দিন ঠিক তোমার আশা পূর্ণ করবে। গতকাল যা সেজেছিল, আজকে তার চেয়ে অন্য কায়দায় সেজেছে, যাতে সাধু একবার আমার দিকে দেখেই মতি নষ্ট হয়ে যায়। আর মতি নষ্ট হলেই তো রতি নষ্ট হবে, আর রতি নষ্ট হলেই তার গতাগতি শেষ। বলো না গো, রাধে রাধে। যখন ছোট আজকে এসে, সাধু আমাকে আমার মনোবাসনা পূর্ণ করো। মা, নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি গতকাল ফিরে গিয়েছো, আজকেও তুমি এমন টাইমে এসেছো না, আজও আমার নাম সংখ্যা পূর্ণ হয়। তাই হ্যাঁ। লক্ষ্মীরা বসেছে সাধুর সামনে, হরিদাসের সম্মুখে বসেছে। হরিদাস আজও আবার সেই উচ্চ স্বরে নাম করছে। নাম করতে করতে ওই নাম যখন কর্ণরন্ধ্র দিয়ে যখন ভিতরে প্রবেশ করেছে না, ও মা, যখনই ভিতরে প্রবেশ করেছে, আজকে লক্ষ্মীরা সব ভুলে গেছে। আজকে কিছু মনে নেই। জানেন, চ্যালেঞ্জ করে বলছে, হে যুবক বাবা, হে যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা যারা সনাতনে জন্মগ্রহণ করেছেন, আজকের কথাটা কাজে লাগবে। নামকে যদি চিরতরে বা কেউ ভালোবাসতে পারে না, কথা দিয়ে যাচ্ছি, নামই তাকে রক্ষা করবে, যত তুফান আসুক না কেন। যদি নামের প্রতি কারো দৃঢ় বিশ্বাস থাকে, নামই তাকে রক্ষা করবে। আজও তেমনি করে সুপ্রভাত হয়ে গেছে। লক্ষ্মীরা বলছে, সাধু আমাকে দুদিন ফিরিয়ে দিলে না। মা, আমি আগামী দিন দিনে নাম বেশি করে করে রাখবো, তুমি এসো, আগামী দিন তোমার মনোবাসনা পূর্ণ করো। আজকে অর্ধনগ্ন অবস্থায় সেজে এসেছে, পাতলা একটা কাপড় পরেছে। এই যে মায়েরা, আমি চরণে হাত রেখে বলছি, আপনারা মা,
সনাতন ধর্মে নারীদেরকে যে সম্মান দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্মে দিয়েছে কিনা আমি জানি না। কৃপা করে আপনারা এমন কোনো পোশাক পরিধান করবেন না যে পোশাকের দ্বারা আপনার দেহটাকে দর্শন করে অন্যজন কাম চিত্ত জাগ্রত হোক। এটা চরণে হাত রেখে বলছি, আপনার সন্তানকে এমন কোনো পোশাক কিনে দেবেন না যে পোশাক দেখে অন্য ছেলের কাম প্রবৃত্ত জাগ্রত হোক। এটা থেকে বিরত থাকবেন। আজকে অর্ধনগ্ন পোশাক পরে লক্ষ্যহীরা হরিদাসের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ঠাকুর, আজ তৃতীয় রজনী, সাধুর বাক্য তো কখনো নিষ্ফল হয় না। হরিদাস বলছে, মা, আমার অল্প একটু সময় নাম করতে বাকি আছে, আজকে তুমি বসো। তুমি যে বাসনা নিয়ে এসেছো তোমার ইচ্ছাই পূর্ণ হবে, আমার ইচ্ছা নয়। লক্ষ্মীরা বসেছে। হরিদাস দুটি চোখের জল ভেসে ভেসে নাম করছে আর বলছে, গোবিন্দ, শুনেছি নাম রূপে নাকি তুমি অবতার। আমাহন পাপিষ্ঠকে নাম দিয়ে তুমি নামে রুচি বাড়িয়েছো। তুমি কি পারো না লক্ষ্মীরাকে কৃপা করতে, আজকে তোমার ভক্ত তৈরি করে দিতে? আজ যদি এই লক্ষ্মীরার দিকে আমি পদভ্রষ্ট হয়ে যাই, তোমার নামে যে বড় কলঙ্ক হবে। হে নাম রূপী গোবিন্দ, তুমি একবার কৃপা করো, কৃপা করো। তুমি এমন কৃপা করো যেন লক্ষ্মীরা ওর বদনে যেন হরি নাম হয়। কেন জানি এ বিশ্ব জগতে ভগবানকে পেতে হলে গুরু কৃপার প্রয়োজন, আর গুরু কৃপা পেতে হলে বৈষ্ণবের কৃপার প্রয়োজন। বৈষ্ণবেরও কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনে। লক্ষ্মীরা বসে আছে, হরিদাস নাম করছে। লক্ষ্মীরার আনন্দে ধরছে না, একটু পরেই তো আমার সঙ্গ দেবে। লক্ষ্মীরা একদিনে হরিদাসের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে লক্ষ্মীরা দেখতে পায় হরিদাস যেন উদাও হয়ে গেছে। ওই হরিদাসের জায়গায় লক্ষ্মীরার জন্মদাতা পিতা বসে রয়েছে। একই, আমার পিতা তো অনেক আগে চলে গেছে, আমি কাকে দেখছি? চোখটা যখনই বন্ধ করেছে আবার দেখে হরিদাস ঠাকুর নাম করছে। আবার যখন একটু চোখটা বন্ধ করেছে হঠাৎ করে তাকিয়ে দেখে আবার তার বাবাই বসে রয়েছে। একই, আমি কাকে দেখছি? ক্ষণেক আমার পিতাকে দেখছি, ক্ষণেক দেখছি ঠাকুরকে। ভাবছি, একই, আমি কুবৃত্ত বাসনা নিয়ে যার দেহটাকে ভোগ করার লালসে, যাকে পথভ্রষ্ট করবার নিমিত্তে, যাকে কলঙ্কিত করবার নিমিত্তে ছুটে এসেছি, তার মধ্যে আমার হারিয়ে যাওয়া পিতাকে খুঁজে পেলাম। সনাতন ধর্ম এমন একটা ধর্ম জানেন, 50 বছর আগে বাবা যদি মরে যেয়ে থাকে, 50 বছর পরে যদি সেই ছেলে বাবাকে দেখতে চায়, চোখ দুটো বন্ধ করে বাবাকে স্মরণ করলে তার চোখের সামনে বাবাকে দেখা যায়। এটাই সনাতন ধর্ম, এটাই স্মরণ, এটাই সনাতন ধর্মের বাস্তবতা। 50 বছর আগে মারা গেছে বাবা, সেই বাবাকে এখনো দেখা যায়। বিশ্বাস হয় কিনা? দেখা যায় কিনা? লক্ষ্মীরা দর্শন করার সাথে সাথে একই হাত পা কাঁপছে। আমি কাকে দেখছি? আমার হারিয়ে যাওয়া বাবাকে দেখছি ঠাকুরের মধ্যে।
ও, আমি যাকে পথভ্রষ্ট করতে এসেছি সে আর কেউ নয়, তার মধ্যে আমার পিতাই অবস্থান করছে। তাহলে আমি যে বড় কলঙ্কিত, কন্যা হয়ে পিতাকে পথভ্রষ্ট করবার ছুটে এসেছি। লক্ষ্মীরা নিজে দৌড়িয়ে গিয়ে ঠাকুরের হরিদাসের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। ঠাকুর, আমাকে রক্ষা করো, আমি বুঝতে পারিনি, আমি ভুলবশত তোমাকে পথভ্রষ্ট করতে এসেছিলাম। আজ দেখলে তুমি সাক্ষাৎ আমার পিতা হয়ে দাঁড়িয়ে আছো। তুমি ক্ষণিক পিতা, ক্ষণিক ঠাকুর। তুমি একটিবার আমাকে করুণা করো, আমাকে কৃপা করো। হরিদাস দুটি চোখের জলে ভাসছে। দয়াময়, ও দয়াময়, আমি এতকাল বসে বসে তোমার নাম করছি, আমার ভাগ্য হলো না। তুমি কৃপা করেছো, কৃপা করেছো এই হতভাগিনীকে। হরিবা হরি হরিদাস বলছে, মা, মারে তোর কৃপা হয়ে গেছে, মা তোর যে কৃপা, গোবিন্দ কৃপা হয়ে গেছে। লক্ষ্মীরা বলছে, ঠাকুর, আমি গোবিন্দ চিনি না, আমি গৌরাঙ্গ চিনি না, আমি যে একমাত্র তোমার যুগল চরণ ছাড়া আর জগতে কিছু চিনি না। ও ঠাকুর, আজ যাহা কিছু হয়েছে তোমার চরণের কৃপায় হয়েছে। তুমি আমাকে কৃপা করে তোমার চরণে একটি বাড়ি স্থান দাও ঠাকুর। তুমি একটিবার শুধু আমাকে তোমার চরণে স্থান দাও। জানো ঠাকুর, এ বিশ্ব জগতে এতদিন আমি অন্ধকারে ছিলাম। আমার এই দেহটাকে রূপের অহংকার করে কত শৃগাল কুকুর দিয়ে দেহটাকে ভোগ করিয়েছি, কিন্তু এই মধুমাখা হরি নামে যে এত আনন্দ আমি কোনোদিন জানিনি। জানো ঠাকুর, এই দেহটাকে শৃগাল কুকুর দিয়ে ভোগ করিয়েছি। ভক্তের কাছে যে এমন প্রেমধন মহা ঔষধি থাকে আমার জানা ছিল না। আমার জানা ছিল না যে ভক্তের কাছে এমন ঔষধ থাকে। ও ঠাকুর, তোমাকে পরশ করার মতো যোগ্যতা আমার নেই। কেন জানো, আমি জীবনে তো কোনোদিন তোমার মতো করে এত বধুর নাম করিনি। আমি জীবনে কোনোদিন কোনো ভক্তের সঙ্গ করিনি। জীবনে কোনোদিন দুটো তুলসী আমার গোবিন্দের চরণে কোনোদিন দিতে পারিনি। দিতে পারিনি। আমি কোন সাহসে বলবো বলো যে আমি তোমার চরণ স্পর্শ করব? পদকর্তা পদ যোজন করলেন, ওরে আমি ভক্তের কৃপা কি
কিসে পাবো ভাই একদিন ভেবে ভেবে দেখি না আমার দেহ ময়লা বুঝা এই ভক্তের কৃপা আমি কবে পাবো ভাই? ওই একদিন ভেবে দেখি নাই একদিন ভেবে ভেবে দেখি না দেখি না। এই দেহ মহিলাতে বুঝায় এই দেহ ময়লাতে বোঝাই এই ভক্তের কৃপা কিসে পাবো ভাই ওই আমি কিসে পাবো ভাই? ওই একদিন ভেবে দেখি না এই দেহ ময়লা বুঝাই। ওরে আমি কবে ভক্তে ওরে কৃপা পাবো ওরে ভক্তের চরণ ধুলি গায়ে মা ওরে আমি গায়ে মাখিব ও আমি কবে ভক্তের ওই কৃপা পাব ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব গো ও আমি কবে ভক্তের কৃপা পাবো ওই আমি কবে ভক্তের কৃপা পাবো এই ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব এই ভক্তের চরণ ধুলি আমি গায়ে মা ওই আমি গায়ে মাখিব রে ওরে ভক্তের ধুলি বিনে আমার কোন আশা নাই ভক্তের ধুলি বিনা কোন আশা নাই এই ভক্তের ধুলি বিনে আমার কোন আশা নাই ওরে ভক্তের ধুলি বিনে জীবনে কোন গতি নাই ভক্তের ধুলি বিনে কোন আশা নাই দেহ ময়লা বুঝাই আমি ভক্তের কৃপা কবে পাব ভাই? ওই একদিন ভেবে দেখি না এই দেহ ময়লাতে বোঝাই। আমি কবে
আমার এই দেহটা তো তোমার ওই চরণের যোগ্য নয়। ঠাকুর, তুমি কৃপা করে এই হতভাগাকে যখন কৃপা করেছো, আমাকে ফেলে দিও না, চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিও না। ওগো দয়াময়, আমাকে বঞ্চিত করে দিও না ঠাকুর। হরিদাস বললেন, মা, ও মা, একটু দাঁড়াই, তুই একটু নাম কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার স্নান করে আয়। স্নান করে এসেছে, হরিনাম দিয়ে দীক্ষা দিয়ে দিলেন। যাও ওমা। গুরুদেব, আমি এখন কি করতে পারি? ওমা, এই সারা জীবন যে এই দেহটাকে ভোগ করিয়ে যে অর্থ উপার্জন করেছিস, এই অর্থগুলো দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবদের দানে করে দিবি। সমস্ত অর্থই অনর্থের মূল। এই অর্থগুলা যেন দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণবের সেবায় দানে করে দিয়ে তুই একমাত্র হরিনাম লয়ে মধুর বৃন্দাবনে চলে যা। চলে যা, চলে যা, চলে যা, চলে যা। ওমা, বলো ওমা, তোর এই রূপটাকে না এরকম রাখা যাবে না। কি করে? তোর এই সুন্দর কেশ মুন্ডনে করিতে হইবে। কেশ মুন্ডনে করে যেন তোর প্রতি কারো লালসা না জন্মায়। ও বাবা মায়েরা, আমরা তো একটু বুড়া হলেও কলপ লাগাই যাতে সুন্দর লাগে। আর লক্ষ্যহীরা কে হরিদাস নির্দেশ দিলেন, কেশ মুন্ডন করে ফেল, যাতে তোমার দিকে কারো ভক্তি না জাগে, অভক্তির সৃষ্টি হয়। লক্ষ্যহীরা সাথে সাথে কেশ মুন্ডন করে ললাটে উদ্ধপিণ্ড তিলক ধারণে করিলেন। শ্বেত বস্ত্র পরিধানে করে বদনে মধুরী কৃষ্ণ নামে করিতে করিতে মধুর বৃন্দাবনে যাবে আমাদের অবস্থায়। হরিদাস ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর, ও ঠাকুর, আমাকে একটিবার কৃপা করো। আমি মধুর বৃন্দাবনে তোমার নির্দেশে যাচ্ছি। আমি যেন ভগবানকে পাই বা না পাই, আমার কোনো দুঃখ নাই। আমি যেন কোনো বৈষ্ণবের সঙ্গ হারা না হই। আমি যেন কি বলছি, আমি যেন বৈষ্ণব সঙ্গ করতে পারি। আমি যেন বৈষ্ণব সঙ্গ করতে পারি, যেন বৈষ্ণব সঙ্গ করতে পারি, যেন বৈষ্ণব সঙ্গ করতে পারি। তুমি আমায় কৃপা করো ওহে ঠাকুর, যেন বৈষ্ণব সঙ্গ করতে পারি। তুমি কৃপা করো ও হে ঠাকুর, বৈষ্ণব সঙ্গ করিতে পারি। আজকে স্থান আমগ্রাম কান্দিয়া কৃষ্ণমোর
এখানে একটা অনুষ্ঠানে 3 দিন ব্যাপী কবি গান, এখানে 3 দিন কবি গান নাকি জানি না, কয়দিন কবি গান, কয়দিন 3 দিন, আর পাঠ 2 দিন, আচ্ছা মোট 5 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। এখানে লেখছে 3 দিন ব্যাপী কবি গান, আর 2 জন যে অনুষ্ঠান হবে 5 দিনে অ্যাড করে নাই। আর এই কাগজটার কয়েকটা ভুল আছে, আমি বলে দিচ্ছি, পারলে এইরকম কাগজ আর লেখা যাবে না, কারণ আমাদের ধর্মে এগুলো করা যাবে না। লেখা হয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ 9 মহামানব এবং শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী গোস্বামীর ভোগরাগ উপলক্ষে শ্রীমদ ভাগবত পাঠও 3 দিন ব্যাপী কবি গান। ভোগরাগ কিন্তু নরোত্তম গোস্বামীর হবে না, ভোগরাগ হবে ভগবানের, নরোত্তম ব্রজবাসী পাবে প্রসাদ। তাহলে উল্লেখটা একটু ভুল হয়েছে, রাধা গোবিন্দর ভোগ, ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ হবে। তাহলে এটা কি ভুল আছে না? আচ্ছা, এইখানে বলা হয়েছে রাধা গোবিন্দ 9 মহামানব এক করে ফেলছেন সেন্টেন্স। যেমন এখানে প্রস্রাব করিবে না, কথাটা খেয়াল করেন, করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন ওই নাটা যদি এই উপরে না দিয়ে নিচে দেন, না করিলে 50 টাকা জরিমানা, তাহলে তো প্রস্রাব করবেই। তাহলে সেন্টেন্স গুলো আগে আমাদের বুঝতে হবে। এজন্য কম্পিউটার করতে গেলেও কম্পিউটারের কাগজগুলো এতে কিন্তু এলোমেলো আসে, আমাদের কষ্ট লাগে। কেন লাগে জানেন? এখানে এই 3 দিন ব্যাপী 2 দিন ভাগবত পাঠ। আর একটা জিনিস দেখছেন, আপনারা মিথ্যা প্রচার করাটা ভালো না। আমি মিথ্যাবাদীকে সহ্য করতে পারি না। যদি আপনারা দিয়ে থাকেন তাহলে মিথ্যা অভিনয় করবেন না, আর যদি এই বাবাজি করে থাকে তাহলে ওটাও চোর। কারণ এখানে লেখছেন, পাঠক হচ্ছে শ্রী জয় সরকার ও গোপাল মহারাজ, ভারত বৃন্দাবন। আমার যদি বুঝতে ভুল না হয়, জিনাইদার গোপাল মহারাজ তো এ গুরুদেব বৃন্দাবনে। তো গুরু বৃন্দাবনে আমার কি, ও তো সংসারী, সওয়াল আছে, মাই আছে, বউ আছে। সে মহারাজ দেশে দেখ, মহারাজ যে কোনো হতে পারে, কিন্তু ভারত বৃন্দাবন এই মিথ্যা প্রচার করে মানুষ ঠকাই না বুদ্ধি কিন্তু করা যাবে না। কথাটা বোঝা গেছে? যেহেতু তার ছেলে মেয়ে মা বাবা সব নিয়ে সংসারে ভুক্ত, তাহলে বৃন্দাবনে তো তার ঘর বাড়ি কিছু নাই, তার বাড়ি জিনাইদা। এই মিথ্যা প্রচারণা করে আমাদের পাবলিকদের ঠকাবেন। যদি কমিটি করিয়ে থাকেন তাহলে আপনারা বাটপারি করছেন, আর যদি ওই গুসাই করিয়ে থাকে ওটাও বাটপার। কি কথা এবার কষ্ট পাচ্ছেন নাকি? সনাতন ধর্মের জায়গায় যদি বাটপারি হয় তাহলে ধর্ম শিখবেন কি? ধর্মের জায়গায় মিথ্যা প্রচার করার কোনো প্রয়োজন নাই। বৃন্দাবনে খালি বৈষ্ণব থাকে না, বৃন্দাবনে শুয়োরও থাকে, বৃন্দাবনে বানরও থাকে, বৃন্দাবনে ভেড়া ছাগলও থাকতে পারে, মহিষ গরু আছে। আমার মতো কুকুর ও বৃন্দাবনের পথে বহুত আছে, গোপীনাথের মতো কুকুর কি আছে না বাবা? বৃন্দাবনের একটা কুকুরের চরণের ধুলি পাওয়ার মতো যোগ্যতা আমার মতো গোপীনাথের নাই। তাই আমি গোপীনাথ ওই বৃন্দাবন অমুক ফেরত মেয়ে এসব দেওয়ার দরকার নাই। বৈষ্ণবের তো ফুটে উঠবে তার কর্মের দ্বারা। বলো না গো রাধে 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 রাধে। বৃন্দাবনে পকেট মাইরো হয়, বৃন্দাবনে পকেট মাইরো হয় না? আপনারা জানবেন কি, এই যে আমার এই যে বাউ পাশে যে মালটা বসা না, এটা ছিল আমার ব্যাগে একটুর জন্য 5 মিনিটের জন্য আমাদের ব্যাগ 4 জনের ব্যাগ 5 জনের। তো এই যে কালীগঙ্গায় তপ গোসাই, এই একজন ভারতে দুলাল গোসাই আর তার সহধর্মিনীর আমার তালা ভাঙিয়ে নিয়ে যাওয়া দিয়েছিল, সেটাও রাধাকুণ্ডের পারে, ওখানে মাতালও আছে। কথাটা বুঝেন নাই? এজন্য টাইটেল লাগাইলেই যে মহামানব হয়ে যাব তা না। আপনি কর্ম করুন, টাইটেল বাদ দেন, টাইটেলে আপনাকে ডাইকে নেবে, কর্মে নিয়ে নেবে না। তাহলে কর্মের ধর্ম সনাতন ধর্ম, মিথ্যার ধর্ম নয়। তাই বাবাদের যারা প্রচার করতে বলছেন নিমন্ত্রণ দিলাম, কিন্তু আমার কথায় কষ্ট পাবেন না, কারণ আমি এবার এইটা দেখার সাথে সাথে আমার ভিতরে একটু কাজ করছে যে ধর্ম করব। ধর্ম হলো সততা, সত্য, সত্য বলার জন্য ধর্ম। তাই আমি গোপীনাথ যদি এখানে বসেও মিথ্যা কথা বলি, তাই আমার মতো বাটপার আর কোথায় কি করব বলুন? কি কিছু করার আছে বলুন? তাহলে আমাদের কাছ থেকে কি শিখবে মানুষ? জানবে কি, পাবে কি, বুঝবে কি? রাধে রাধে।